समंत पंचक तीर्थेर कुरुक्षेत्रेर महिमा एवं नारदेर कथा बलरामेर भीम और दुर्योधनेर गदायुद्ध देखते जाओ। ऋषिगण बोलें बलराम समंत पंचक सनातन क्षेत्र एके प्रजापतिर उत्तरी बेदी बला हय। प्राचीन काले देवतागण एखाने अनेक बड़ यज्ञ करेছিলেন এবং बुद्धिमान महात्मा कुरु पूर्वे एखाने बहु बछर धरे क्षेत्रेर जमी चाष करेছিলেন, ताई तार नामे এই स्थान कुरुक्षेत्र नामे ख्यात। बलराम जिज्ञासा करलेन मुनिवर्गण महात्मा कुरु এই क्षेत्रे केन हाल चालिয়েছিলেন? ऋषिगण बोलें बलराम पूर्वे राजा कुरु जखन सकाले एखाने हाल चाष करतें तखनकार कथा। इंद्र तखन स्वर्ग थेके एसे एर कारण जिज्ञासा करें, राजन आपनी केन এই कष्ट करছেন? केन अभिप्राय आपनी जमी चाष करছেন? कुरु बोलें इंद्र যারা এই ক্ষেত্রে মারা যাবে তারা পুণ্যবানের লোকে যাবে। এই জবাব শুনে ইন্দ্রের হাসি পেল। তিনি স্বর্গে ফিরে গেলেন, কিন্তু তাতে রাজর্ষি কুরুর উৎসাহ কমল না। তিনি সেখানে জমি চাষ করতেই লাগলেন। ইন্দ্র কয়েকবার তাকে প্রশ্ন করলেও একই উত্তর পেয়ে ফিরে গেলেন। কুরুও কঠোর তপস্যা সহকারে হাল কর্ষণ করতে লাগলেন। ইন্দ্র তখন তার মনের কথা অন্য দেবতাদের জানালেন। দেবতারা সকলে সেসব কথা শুনে বললেন, সম্ভব হলে রাজর্ষিকে বর প্রদান করে এই কাজে বিরত করুন, না হলে তিনি তার কার্যে সফল হয়ে মানুষ যজ্ঞ না করে যখন স্বর্গে আসতে থাকবে তখন আমাদের যজ্ঞভাব নষ্ট হয়ে যাবে। তখন ইন্দ্র কুরুর কাছে এসে বললেন, রাজন আপনি আর কষ্ট করবেন না, আমার কথা শুনুন। আমি বর দিচ্ছি যে মানুষ অথবা পশু এখানে অনাহারে থেকে অথবা যুদ্ধে প্রান্তে করবে সে স্বর্গের অধিকারী হবে। রাজা কুরু ঠিক আছে বলে ইন্দ্রের আদেশ মেনে নিলেন। ইন্দ্র ও রাজার অনুমতি দিয়ে প্রসন্ন হয়ে মনে স্বর্গে ফিরে গেলেন। বলরাম বললেন, রাজর্ষি কুরু এই শুভ উদ্দেশ্য নিয়ে এই ক্ষেত্র কর্ষণ করেছিলেন। পৃথিবী এর থেকে বড় কোনো পবিত্র স্থান নেই। যে ব্যক্তি এখানে তপস্যা করবে সে দেহত্যাগের পর ব্রহ্মলোকে যাবে। যে দান করবে সে তার দান করা বস্তুর 1000 গুণ ফিরে পাবে। যে সর্বদা নিবাস করবে তাকে যমালয়ে যেতে হবে না। যদি কোনো রাজা এখানে বড় যজ্ঞ করে তাহলে যতদিন পৃথিবী থাকবে ততদিন তার স্বর্গে থাকার সৌভাগ্য লাভ হবে। সাক্ষাৎ ইন্দ্রও কুরুক্ষেত্রের বিষয়ে এই মনোভাব প্রকাশ করেছেন যে কুরুক্ষেত্রের ধুলা যদি হাওয়ায় উড়ে কোনো পাখিরা দেহে পড়ে তাহলে তার উত্তম লোকে গতি হবে। এই স্থানে বড় বড় দেবতা, উত্তম ব্রাহ্মণ এবং রাজ্যরাও যজ্ঞ করে উত্তম গতি লাভ করেছেন। তরন্তক থেকে নিয়ে আরম্ভক পর্যন্ত এবং রাম হ্রদ থেকে আরম্ভ করে যমচক্র পর্যন্ত মধ্যবর্তী স্থানই হল কুরুক্ষেত্র এবং সমন্ত পঞ্চক তীর্থ। একে প্রজাপতির উত্তর বেদীয় বলা হয়। এই ক্ষেত্র অত্যন্ত পবিত্র এবং কল্যাণকর। দেবতারা এর সম্মান করেন। এটি সকল শুভ গুণ সম্পন্ন, তাই এখানে মৃত সব ক্ষত্রিয় অক্ষয় গতি প্রাপ্ত হয়। সাক্ষাৎ ইন্দ্র এই কথা বলেন এবং ব্রহ্মা, শিব প্রমুখ দেবতা একথা সমর্থন করেন। বৈশম্পায়ন বললেন, বলরাম তখন কুরুক্ষেত্র দর্শন ও বহু ধন দান করে এক দিব্য আশ্রমে গেলেন। সেখানে তিনি মুনিদের জিজ্ঞাসা করলেন, এই সুন্দর আশ্রম কার? তারা বললেন, বলরাম। প্রথমে এখানে ভগবান বিষ্ণু তপস্যা করেছিলেন, তারপর অক্ষয় ফল প্রদানকারী বহু যজ্ঞ এই আশ্রমে অনুষ্ঠিত হয়েছে। বাল্যকাল থেকে ব্রহ্মচর্য পালনকারী এক সিদ্ধ ব্রাহ্মণীয় এখানে তপস্যা করেছেন। তিনি শাণ্ডিল্য মুনির কন্যা। ঋষিদের কথা শুনে বলরাম তাকে প্রণাম করে হিমালয়ের নিকট অবস্থিত সেই আশ্রমে গেলেন। সেখানকার উত্তম তীর্থ এবং সরস্বতী উদ্গমভূত স্রোত দর্শন করে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তারপর কার পবন তীর্থে গিয়ে সেখানকার স্বচ্ছ শীতল পবিত্র জলে অবগাহন করে এবং দেবতা ও পিতৃপুরুষদের তর্পণ করে ব্রাহ্মণদের দান করলেন। পরে এক রাত্রি সেখানে বাস করে তিনি ব্রাহ্মণ ও সন্ন্যাসীদের সঙ্গে মিত্র বরুণদের পবিত্র আশ্রমে গেলেন। সেটি যমুনা তীরে অবস্থিত। সেই স্থান এসে ইন্দ্র, অগ্নি, অর্জমা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। বলরাম সেখানে স্নান দান করে ঋষি ও সিদ্ধগণের সঙ্গে বসে উত্তম বাক্য শ্রবণ করলেন। সেই সময় নারদ দণ্ড, কমণ্ডলু ও বিনা হাতে সেখানে এলেন। বলরাম তাকে দেখে উঠে দাঁড়িয়ে বিধিমতো পূজা করে তার কাছে কৌরবদের কথা জানতে চাইলেন। নারদ যেভাবে কৌরবদের মহাসংহার করেছিলেন তা আনুপূর্বিক জানালেন। তখন বলরাম দুঃখিত হয়ে বললেন, তপোধন এখন সেখানকার কি অবস্থা? সেখানে যে রাজারা এসেছিলেন তাদেরই বা কি দশা হয়েছে? যদিও এ কথা আমি আগেই সংক্ষেপে শুনেছি, এখন সেখানকার খবর বিস্তারিতভাবে জানার জন্য উৎকণ্ঠা হচ্ছে। নারদ বললেন, ভীষ্ম তো আগেই সরসজ্জায় সাইদ,
তারপরে দ্রোণাচার্য, জয়দ্রথ, কর্ণ এবং তার পুত্র পরলোক গমন করে। ভূরিশ্রবা, শল্য এবং অন্যান্য মহাবলী রাজাদেরও সেই অবস্থা হয়। এইসব রাজা দুর্যোধনের জয়লাভের নিমিত্ত নিজেদের প্রাণ বলিদান করেছে। এখন যারা বেঁচে আছে তাদের নাম শুনুন। দুর্যোধনের সেনা দলে কৃপাচার্য, কৃতবর্মা এবং অশ্বত্থামা এই 3 প্রধান বীর জীবিত। শল্য মারা গেলে এরাও প্রাণ ভয়ে পলায়ন করেন। দুর্যোধন অত্যন্ত দুঃখিত হয়ে পালিয়ে এসে দৈপান হ্রদে লুকিয়ে আছে। মায়া দ্বারা সরোবরের জল বন্ধ করে সে তার মধ্যে শুয়েছিল। ইতিমধ্যে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে কটু বাক্যের দ্বারা দুর্যোধনকে মনে দুঃখ দিতে লাগলেন। তিনিও শক্তিশালী, অতএব কটু বাক্য কেন সহ্য করবেন? হাতে গদা নিয়ে উঠে ভীমসেনের সঙ্গে যুদ্ধ করতে এলেন। এবার দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ হবে। আপনি যদি আগ্রহী থাকেন তাহলে বিলম্ব না করে চলুন। আপনার 2 শিষ্যের গদা যুদ্ধ প্রত্যক্ষ করুন। বৈশম্পায়ন বললেন, নারদের কথা শুনে বলরাম তার সঙ্গে আগত ব্রাহ্মণদের পূজা করে বিদায় গ্রহণ করলেন এবং সেবকদের দ্বারকায় যাবার নির্দেশ দিলেন। তিনি তারপর সরস্বতীর উদ্গম স্থান পর্বত শিখর থেকে নেমে তীর্থের মহান ফল শুনে ব্রাহ্মণদের কাছে তার মহিমা বর্ণনা করতে লাগলেন। সরস্বতী তীরে বাস করে যে সুখ ও আনন্দ তা অন্যত্র কোথায় পাবে? সরস্বতীর সেবা করে স্বর্গে যাওয়া মানুষ সদাই তাকে স্মরণ করেন। সরস্বতী সবথেকে পবিত্র নদী, জগতের কল্যাণকারী। সরস্বতীকে পেয়ে মানুষ ইহলোক ও পরলোকে পাপের জন্য শোক করে না। তারপর বারংবার সরস্বতীকে দেখতে দেখতে বলরাম সুন্দর রথে আরোহণ করে শিষ্যদের গদা যুদ্ধ দেখার জন্য অতি শীঘ্র দৈপায়ন হ্রদের কাছে গিয়ে পৌঁছলেন। বলরামের পরামর্শে সকলের সমন্ত পঞ্চক গমন এবং ভীম ও দুর্যোধনের মধ্যে গদা যুদ্ধ শুরু। বৈশম্পায়ন বললেন, রাজা জন্মেঞ্জয়, ধৃতরাষ্ট্র সেই ভয়ঙ্কর গদা যুদ্ধের কথা শুনে ব্যথিত হৃদয়ে সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, শ্রুত, গদা যুদ্ধের সময় বলরামকে উপস্থিত দেখে আপনার পুত্র ভীমসেনের সঙ্গে কেমনভাবে যুদ্ধ করল? সঞ্জয় বললেন, মহারাজ, বলরামকে সেখানে উপস্থিত হতে দেখে দুর্যোধন অত্যন্ত খুশি হলেন। রাজা যুধিষ্ঠির তাকে দেখে দণ্ডায়মান হলেন এবং প্রসন্নভাবে তার পূজা করে বসার আসন দিয়ে কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। বলরাম তাকে বললেন, রাজন, আমি ঋষিদের কাছে শুনেছি কুরুক্ষেত্র অত্যন্ত পবিত্র তীর্থ। এটি স্বর্গ প্রদানকারী। দেবতা, ঋষি, মহাত্মা, ব্রাহ্মণ সর্বদা তার সেবা করেন। এখানে যুদ্ধে প্রাণ ত্যাগকারী ব্যক্তি অবশ্যই স্বর্গে ইন্দ্রের সঙ্গে কাল যাপন করেন। সুতরাং আমরা এখান থেকে সমন্ত পঞ্চক্ষেত্রে যাব। এটি দেবলোকে প্রজাপতির উত্তর বেদী নামে বিখ্যাত। এটি ত্রিভুবনে অত্যন্ত পবিত্র এবং সনাতন তীর্থ। এখানে যুদ্ধ যার মৃত্যু হয় সে অবশ্যই স্বর্গলোকে গমন করে। ঠিক আছে বলে যুধিষ্ঠির বলরামের আদেশ মেনে নিলেন এবং তারা সমন্ত পঞ্চক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হলেন। রাজা দুর্যোধন ও এক বিশাল গদা হস্তে পাণ্ডবদের সঙ্গে পদব্রজে রওনা হলেন। তখন শঙ্খধ্বনি হচ্ছিল, ভেরি বাজছিল এবং যোদ্ধাদের সিংহনাদের সমস্ত দিক ভরে গিয়েছিল। তারা সকলে কুরুক্ষেত্রের সীমানায় এলেন এবং পশ্চিম দিকে এগিয়ে সরস্বতীর দক্ষিণ তীরে অবস্থিত এক উত্তম তীর্থে পৌঁছলেন। সেই স্থান তারা গদা যুদ্ধের জন্য নির্বাচন করলেন। তখন ভীম বর্ম পরে হাতে বিশাল গদা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। দুর্যোধন ও স্বর্ণমণ্ডিত বর্ম পরে ভীমের সামনে দণ্ডায়মান হলেন। 2 ভাই ক্রোধ ভরে একে অপরকে দেখতে লাগলেন। দুর্যোধনের চোখ ক্রোধে লাল হয়েছিল। তিনি ভীমসেনের দিকে তাকিয়ে তাকে যুদ্ধে আহ্বান করলেন। ভীম গদা উঁচিয়ে দুর্যোধনকে আহ্বান করলেন। দুজনে প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিল। দুজনই অত্যন্ত পরাক্রমশালী। তাদের দুজনকে তখন রাম, রাবণ অথবা বালি, সুগ্রীবের মতো মনে হচ্ছিল। দুর্যোধন তখন কেকই, সৃঞ্জয়, পাঞ্চাল, শ্রীকৃষ্ণ, বলরাম এবং নিজের ভাইদের সঙ্গে দণ্ডায়মান যুধিষ্ঠিরকে বললেন, ভীমসেনের সঙ্গে আমার যে যুদ্ধ স্থির হয়েছে, আপনার কাছে বসে তা প্রত্যক্ষ করুন। দুর্যোধনের এই কথা সকলেরই পছন্দ হলো। সকলে তখন বসলেন। চারিদিকে রাজারা বসলেন। মধ্যখানে ভগবান বলরাম বিরাজমান হলেন, কারণ সকলে তাকে সম্মান করতেন। বৈশম্পায়ন বললেন, এই প্রসঙ্গ শুনে ধৃতরাষ্ট্রের অত্যন্ত দুঃখ হলো। তিনি সঞ্জয়কে বললেন, সুত, যার পরিণাম এত দুঃখদায়ক হয় সেই মানব জন্মকে ধিক। আমার পুত্র একাদশ অক্ষয়িনী সৈন্যের অধিপতি ছিল। সে সমস্ত রাজাদের আদেশ দিত। সমগ্র পৃথিবী সে একাকী উপভোগ করেছে। কিন্তু অবশেষে এমন অবস্থা হলো যে গদা হাতে নিয়ে তাকে পদব্রজে যুদ্ধে যেতে হলো। একে প্রারব্ধ ভাগ্যের পরিহাস, ভিন্ন আর কি বা বলা যায়। সঞ্জয় বললেন, মহারাজ, আপনার পুত্র মেঘের ন্যায় গর্জন করে যখন
ভীমের যুদ্ধের জন্য ভীমকে আহ্বান করলেন। সেই সময় ভয়ানক উৎপাত শুরু হলো। বিদ্যুৎ চমকাতে লাগলো, ভীষণ ঝড় বইতে লাগলো, দুলোর ঝড় বইতে লাগলো। চারিদিক অন্ধকারে ভরে গেল। আকাশ থেকে শত শত উল্কা বৃষ্টি হতে লাগলো। অমাবস্যা ছাড়াই সূর্যের যেন গ্রহণ লেগে গেল। বৃক্ষলতা সমূহ পৃথিবী কম্পিত হলো। পর্বত শিখর ভেঙে পড়তে লাগলো। কুয়োর জল উপরে উঠে এলো। কাউকে দেখা না গেলে অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছিল। এই সমস্ত অলক্ষণ দেখে ভীম যুধিষ্ঠিরকে বললেন, ভ্রাতা, আপনার হৃদয়ে যে কাঁটা বিধি আছে আজ তা দূর করব। সে তার হস্তিনাপুরে প্রবেশ করতে সক্ষম হবে না। এই দুষ্ট আমার শয্যায় সাপ ফেলেছিল, খাদ্যে বিষ মিশিয়েছিল, প্রমাণ কোটিতে নিয়ে গিয়ে আমাকে জলে ফেলে দিয়েছিল, লাক্ষা ভবনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, সবার মধ্যে আমাদের নিয়ে তামাশা করেছিল, সর্বস্ব অপহরণ করেছিল। সেই জন্যে আমাদের বনবাস এবং অজ্ঞাতবাসের কষ্ট সহ্য করতে হয়েছিল। আর সেই সবের প্রতিশোধ নিয়ে আমি সেই দুঃখ থেকে মুক্তি লাভ করব। একে বধ করে আমার আত্মার ঋণ শোধ করব। এই দুষ্টের আয়ু পূর্ণ হয়েছে। এখন সে তার পিতা মাতাকে দর্শন করতে পারবে না। এই কুল কলঙ্ক আজ রাজ্য লক্ষ্মী এবং প্রাণের মায়া ত্যাগ করে চিরকালের মতো ঘুমিয়ে পড়বে। মহাপরাক্রমী ভীম এ কথা বলে গদা নিয়ে দুর্যোধনকে আহ্বান করলেন। দুর্যোধন ও গদা উত্তোলন করলে ভীমসেন ক্রুদ্ধ হয়ে বললেন, দুর্যোধন, বারণাবাতের রাজা ধৃতরাষ্ট্র এবং তুমি যে পাপ করেছ আজ তা স্মরণ করো। তুমি পূর্ণ সভায় রজস্বলা দ্রৌপদীকে যে কষ্ট দিয়েছ, কপট পাশা খেলায় তুমি ও শকুনি রাজা যুধিষ্ঠিরের সঙ্গে যে প্রতারণা করেছ, আজ তার প্রতিশোধ নেব। আনন্দের ব্যাপার হলো যে আজ তুমি সামনে আছো। তোমার জন্যই পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, কর্ণ, শল্যের ন্যায় বীর যুদ্ধে নিহত হয়েছেন। তোমরা ভাইরাও এবং আরও বহু ক্ষত্রিয় বীর জম লোকে গেছে। সর্বাগ্রে শত্রুতা সৃষ্টিকারী শকুনি এবং দ্রৌপদীকে দুঃখ প্রদানকারী প্রাতিকামী ও নিহত হয়েছেন। এখন তুমি শুধু বেঁচে আছো, সুতরাং তোমাকে এই গদার আঘাতে মৃত্যুর পারে পাঠাবো, এতে কোনো সন্দেহ নেই। রাজন, ভীমসেন গর্জন করে এই কথা বললে তা শুনে আপনার পুত্র স্পর্ধার সঙ্গে জবাব দিলেন, বৃকোদর, এত স্পর্ধায় কাজ কি? চুপ করে গদা যুদ্ধ করো। আজ তোমার যুদ্ধের সমস্ত স্বাদ মিটিয়ে দেব। দুর্যোধনকে তুমি অন্য সাধারণ লোকের মতো ভেবো না। তোমার মতো লোকের ধমকে আমি ভয় পাই না। তোমার সঙ্গে গদাযুদ্ধ করার ইচ্ছা আমার বহুদিনের। আমার সৌভাগ্য যে আজ দেবতারা তা পূর্ণ করেছেন। এখন বেশি কথায় কোনো লাভ নেই। পরাক্রমের দ্বারা কথার সত্যতা প্রমাণ করো, বিলম্ব করো না। দুর্যোধনের কথা শুনে সকলে প্রশংসা করলেন। ভীম গদা নিয়ে সবেগে ধাবিত হলেন। দুর্যোধন ও গর্জন করে তার সম্মুখীন হলেন। তারপর দুজনে মত্ত হাতির মতো যুদ্ধ করতে লাগলেন। বজ্রপাতের ন্যায় গদার ভয়ঙ্কর আওয়াজে হতে লাগল। দুজনে গদা ঘাতে রক্তাপ্লুত হয়ে গেলেন। ক্রমাগত গদা যুদ্ধ করতে করতে উভয়ই ক্লান্ত হয়ে পড়লেন। তাই একটু বিশ্রাম করলে তারপর আবার যুদ্ধ শুরু করলেন। ভীম ও দুর্যোধনে ভয়ঙ্কর গদা যুদ্ধ। সঞ্জয় বললেন, মহারাজ, দুই ভাই আবার যুদ্ধ করতে আরম্ভ করলেন এবং একে অপরকে বধ করার অবকাশ খুঁজতে লাগলেন। উভয়ের গদা জম দণ্ড ও বজ্রে ন্যায় ভয়ঙ্কর দেখাচ্ছিল। ভীম যখন তার গদা ঘুরিয়ে আঘাত করছিলেন তখন সেই ভয়ঙ্কর ধ্বনি অনেকক্ষণ ধরে গুঞ্জায়িত হচ্ছিল। দুর্যোধন তাতে অত্যন্ত বিস্মিত হচ্ছিলেন। চারিদিকে ঘুরে ঘুরে ভীমসেনের গদাঘাত করা দৃশ্য অপূর্ব ছিল। দুজনে নিজেকে আঘাত থেকে বাঁচাবার নানা কৌশল প্রদর্শন করছিলেন। নানা প্রকার কৌশল করা, শত্রুকে আঘাত করা, শত্রুর আঘাত থেকে রক্ষা পাওয়া, এগিয়ে গিয়ে পিছিয়ে আসা, সবকে শত্রুকে আঘাত করা, শত্রুর চেষ্টা বিফল করা, সতর্কভাবে দাঁড়ানো, শত্রুর সামনে এলে তাকে আক্রমণ করা, প্রহার করার জন্য চারদিকে ঘোরা ইত্যাদি নানা প্রকার কৌশলে দুজনে খুবই পটু ছিলেন। দুজনে একে অপরকে বোকা বানাবার চেষ্টা করেছিলেন। এইভাবে তারা ইন্দ্র বৃত্রাসুরের ন্যায় ভয়ঙ্কর যুদ্ধ করছিলেন। দুজনে নিজ নিজ মণ্ডলে অবস্থান করেছিলেন। ডান দিকে ছিলেন দুর্যোধন, বাঁয়ে ভীমসেন। সেই সময় দুর্যোধন ভীমের পাঁজরে গদার আঘাত করলেন, কিন্তু ভীমসেন তা গ্রাহ্য না করে জমদণ্ডে নেয় তার গদা তুলে দুর্যোধনের প্রচণ্ড জোরে আঘাত করলেন। দুর্যোধন তখন ভীমসেনকে পুনরায় আঘাত করলেন। গদার আঘাতে ভীষণ শব্দ হচ্ছিল এবং আগুনে ফুলকি বার হচ্ছিল। দুর্যোধন যুদ্ধ কৌশলে ভীমসেনের থেকে বেশি দক্ষ বলে প্রতিবাদ হচ্ছিলেন। ভীমসেনও বায়ু বেগে গদা চালাচ্ছিলেন। এর মধ্যে আপনার পুত্র কৌশল দেখে ভীমের ওপর ঝাঁপিয়ে পড়লেন।
ভীম ক্রোধ ভরে তার গদার আঘাত করলেন। দুই গদার আঘাতে ভয়ঙ্কর শব্দ হলো, আগুনের ফুলকি বেরোতে লাগলো। ভীমসেন সবেগে তার গদা ছুড়লেন। গদা মাটিতে পড়তে মাটি কেঁপে উঠল। দুর্যোধন তখন ভীমসেনের মাথায় গদার আঘাত করলেন, কিন্তু ভীমসেন তাতেও ভয় পেলেন না। তারপর ভীম আপনার পুত্রকে আক্রমণ করলেন। দুর্যোধন ক্ষিপ্রতার সঙ্গে লাফিয়ে তার আঘাত বিফল করে দিচ্ছিলেন। লোকেরা সেই দেখে অত্যন্ত আশ্চর্য হচ্ছিল। তিনি তখন ভীমসেনের বুকে গদার আঘাত করলেন। সেই আঘাতে ভীম মূর্ছিত প্রায় হয়ে পড়লেন। কিছুক্ষণ তার জ্ঞান ছিল না। কিছুক্ষণের মধ্যে তিনি নিজেকে সামলে নিয়ে দুর্যোধনের পাঁজরে তীব্র আঘাত করলেন। সেই আঘাতে ব্যাকুল হয়ে আপনার পুত্র হাঁটু মুড়ে বসে পড়লেন। তার এই অবস্থা দেখে সৃঞ্জয়রা হর্ষধ্বনি করে উঠল। দুর্যোধন তাতে ক্রুদ্ধ হয়ে সর্পের মতো গর্জন করতে লাগলেন। তিনি ভীমসেনকে এমনভাবে দেখতে লাগলেন যেন ভস্ম করে ফেলবেন। তিনি ভীমসেনের মাথা চূর্ণ করার জন্য গদা হাতে তাঁর দিকে ধাবিত হলেন। কাছে গিয়ে তিনি ভীমের কপালে গদার প্রহার করলেন, কিন্তু ভীম অবিচলভাবে পর্বতের ন্যায় দাঁড়িয়ে থাকলেন। সেই আঘাত তাকে একটুকুও বিচলিত করতে পারেনি। তারপর তিনিও দুর্যোধনের উপর তার লৌহ গদার প্রহার করলেন। সেই আঘাতে আপনার পুত্রের শিরা উপশিরা দুর্বল হয়ে পড়ল। তিনি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। তাই দেখে পাণ্ডবরা হর্ষান্বিত হয়ে সিংহনাদ করতে লাগলেন। কিছু পরে তিনি চেতনা ফিরে পেয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন এবং এক সুশিক্ষিত যোদ্ধার ন্যায় রণভূমিতে বিচরণ করতে লাগলেন। ঘুরতে ঘুরতে সুযোগ বুঝে তিনি সামনে দণ্ডায়মান ভীমসেনকে গদা দিয়ে আঘাত করলেন। সেই আঘাতে ভীমের শরীর শিথিল হয়ে গেল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। তা লক্ষ্য করে দুর্যোধন গর্জন করে বলতে লাগলেন, তার গদার আঘাতে ভীমের বর্ম ভেঙে গিয়েছিল। তাকে এই অবস্থা দেখে পাণ্ডবরা ভয় পেয়ে গেল। কিন্তু মুহূর্তের মধ্যে ভীমের চেতনা ফিরে এলো। তিনি তার রক্তাপ্লুত মুখ মুছে আস্তে আস্তে চোখ খুললেন এবং ধৈর্য ধরে নিজেকে সংযত করে উঠে দাঁড়ালেন। তাদের যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে দেখে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, জনার্দন, এই দুই বীরের মধ্যে কাকে আপনার শ্রেষ্ঠ বলে মনে হয়? কার মধ্যে কোন গুণ বেশি আমাকে বলুন। ভগবান বললেন, দুজনে সমানভাবে শিক্ষালাভ করেছে। ভীম অধিক শক্তিশালী, কিন্তু অভ্যাস ও কৌশলে দুর্যোধন ও ভীমের থেকে এগিয়ে। যদি ভীমসেন ন্যায়পূর্বক যুদ্ধ করে তাহলে সে কখনো জিতবে না। ভীম কপট পাশা খেলায় সময় প্রতিজ্ঞা করেছিল যে সে যুদ্ধে গদার আঘাতে দুর্যোধনের জঙ্ঘা চূর্ণ করে দেবে। আর সে প্রতিজ্ঞা পালন করা উচিত। অর্জুন, আমি আজ না বলে থাকতে পারছি না যে দুর্যোধনের জন্য পুনরায় এক নতুন সংকটের সৃষ্টি হয়েছে। বহু চেষ্টা করে ভীষ্মাদি কৌরববিদদের বধ করে আমরা বিজয় ও যশ প্রাপ্তির দুয়ারে উপস্থিত হয়েছিলাম, কিন্তু যুধিষ্ঠির সেই বিষয়কে আমার সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। একজনের হার জিতের দ্বারা সকলে হার জিতের শর্ত করে তিনি এই ভয়ঙ্কর যুদ্ধকে পাশার দানে পরিণত করে রেখেছেন। এ তার মস্ত ভুল হয়েছে। দুর্যোধন যুদ্ধের কৌশল জানে, বীর এবং একটি সিদ্ধান্তে অবিচল হয়ে থাকে। এই বিষয়ে শুক্রাচার্য কথিত এক শ্লোক শোনা যায়, যাতে নীতির তত্ত্ব নিহিত। আমি তার ভাবার্থ বলছি। যুদ্ধে মৃত্যু প্রায় শত্রু যদি প্রাণ নিয়ে পালিয়ে যায় এবং আবার যুদ্ধে ফিরে আসে, তবে তাহলে আমি তাকে সমীহ ভয় করে চলা উচিত, কারণ সে এক নিশ্চিত সংকল্প পৌঁছেছে। এই সময় সে মৃত্যুকেও ভয় পায় না। সে প্রাণের মায়া ত্যাগ করে সাহস করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইন্দ্র তার সামনে দাঁড়াতে পারেন না। দুর্যোধনের সেনা বিনষ্ট হয়েছে, সে পরাস্ত হয়েছিল। রাজা পাওয়ার আশা না থাকায় সে বনে চলে যেতে চেয়েছিল, তাই সে পালিয়ে এসে এই সরোবরে লুকিয়েছিল। এরূপ হতাশ শত্রুকে কোন বুদ্ধিমান ব্যক্তি দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করে? এখন আমার দুর্ভাবনা হচ্ছে যে দুর্যোধন না আবার আমাদের পরাজিত করে রাজ্য ছিনিয়ে নেয়। ভীমের প্রহারে দুর্যোধনের উরুভঙ্গ, দুর্যোধনকে ভীমের তিরস্কার এবং যুধিষ্ঠিরের বিলাপ। সঞ্জয় বললেন, ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন ভীমসেনকে লক্ষ্য করে নিজের বাপ উরুতে সংকেত দিতে লাগলেন। ভীম তার সংকেত বুঝতে পারলেন। তখন তিনি গদা নিয়ে নানা কৌশল দেখাতে দেখাতে যুদ্ধক্ষেত্রে বিচরণ করে শত্রুকে বিভ্রান্ত করার জন্য ডাইনে বাঁয়ে বক্র গতিতে ঘুরতে লাগলেন। আপনার পুত্র ভীমকে বধ করার জন্য ক্ষিপ্র গতিতে গদা সঞ্চালন করেছিলেন। দুজনে গদা ঘুরিয়ে শত্রুকে শেষ করে দিতে চাইছিলেন। তাদের গদার আঘাতে আগুনে ফুলকি ঝরে পড়ছিল। তার হাতে বজ্রপাতের মতো ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছিল। যুদ্ধ করতে করতে ক্লান্ত হলে দুজনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আবার উঠে গদা হাতে আক্রমণ করেছিলেন। গদার ভয়ঙ্কর আঘাতে দুজনেরই দেহ জর্জরিত হয়েছিল।
দুজনই রক্তাপ্লুত হয়ে পড়েছিলেন। অর্জুন ভীমকে যে ইশারা করেছিলেন দুর্যোধন তা কিছুটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি সহসা ভীমের থেকে দূরে সরে গেলেন। যখন তিনি কাছে ছিলেন সেই সময় ভীম সবেগে তারপর গদাঘাত করেন, কিন্তু তিনি ক্ষিপ্র গতিতে সেই স্থান থেকে সরে দাঁড়ান। ফলে গদার আঘাত তার গায়ে না লেগে মাটিতে পড়ল। গদার আঘাতে বাঁচিয়ে এবার দুর্যোধন ভীমের উপর গদার আঘাত করলেন। ভীমের গভীর আঘাত লাগলো, তার শরীর থেকে রক্তধারা বইতে লাগলো এবং তিনি মূর্ছিত প্রায় হয়ে পড়লেন। কিন্তু দুর্যোধন তার মূর্ছিত হওয়া বুঝতে পারলেন না, কারণ ভীম অত্যন্ত বেদনা সহ্য করলেও অবিচল ছিলেন। দুর্যোধন ভাবলেন এবার ভীম আঘাত করবেন, তাই তিনি আঘাত না করে নিজেকে রক্ষা করতে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরে ভীম সম্পূর্ণ সুস্থ হয়ে তীব্র বেগে আক্রমণ করলেন। তাতে ক্রুদ্ধ হয়ে আসতে দেখে দুর্যোধন তার আঘাত ব্যর্থ করার জন্য ভীমকে বিভ্রান্ত করে ওপরে লাফাতে লাগলেন। ভীম তার মনোভাব বুঝতে পেরে গর্জন করে দুর্যোধনের ওপর ঝাঁপিয়ে পড়লেন। দুর্যোধন লাফাতে গেলে ভীম তীব্র বেগে তার উরুতে গদা দিয়ে প্রহার করলেন। সেই বজ্রসম গদার আঘাতে আপনার পুত্রের দুটি উরুই ভঙ্গ হল এবং তিনি আর্তনাদ করে মাটিতে পড়ে গেলেন। যিনি একদিন সব রাজাদের সর্বোপরি ছিলেন, সেই বীর দুর্যোধনের পতন হতেই বায়ু ঝড়ের বেগে বইতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, সমস্ত পৃথিবী কেঁপে উঠল। আকাশে যক্ষ, রাক্ষস এবং পিশাচের কোলাহল শোনা গেল। কবন ধেরা নাচতে লাগলো, কুয়ো এবং সরোবর থেকে রক্ত প্রবাহ হতে দেখা গেল। নদী উজানে বইতে লাগলো, নারীদের মধ্যে পুরুষ ভাব এবং পুরুষদের নারী ভাব পরিলক্ষিত হলো। এইরূপ নানা প্রকার ও অদ্ভুত উৎপাত দেখা যেতে লাগলো। দেবতা, গন্ধর্ব, অপ্সরা, সিদ্ধ চারণীরা আপনার পুত্রের অদ্ভুত সংগ্রামে আলোচনা করতে করতে ফিরে গেলেন। সঞ্জয় বললেন, মহারাজ, আপনার পুত্রকে এইভাবে মাটিতে পড়ে থাকতে দেখে পাণ্ডব ও সৌমকরা অত্যন্ত আনন্দিত হলেন। তখন প্রতাপশালী ভীমসেন দুর্যোধনের কাছে গিয়ে বললেন, ওরে মূর্খ, পূর্বে পরিপূর্ণ সভাগৃহে তুমি এক বস্ত্রা দ্রৌপদীকে নিয়ে যে তামাশা করেছিলে এবং আমাদের বলদ বলে অপমানিত করেছিলে, সেই উপহাসের ফল আজ ভোগ করো। এই বলে বাম পাত দ্বারা তার মুকুটটি ফেলে তার মাথা পা টিপে চেপে ধরলেন। তারপর বললেন, আমরা শত্রুকে পরাজিত করার জন্য কোনো ছলনা আশ্রয় নিইনি, আগুনে পোড়াবার চেষ্টাও করিনি, কপট পাশা খেলিনি বা কোনো প্রতারণা করিনি, শুধু নিজের বাহুবলের সাহায্যে শত্রুদের সাহায্য করেছি। ভীমসেন এইসব কথা বলে হাসলেন। তারপর যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ, অর্জুন, নকুল, সহদেব এবং সৃঞ্জয় বীরদের ধীরে ধীরে বললেন, আপনারা দেখছেন তো, যারা রজস্বলা অবস্থায় দ্রৌপদীকে রাজসভার মধ্যে টেনে নিয়ে এসেছিল, যারা তাকে বেআব্রু করার চেষ্টা করেছিল, সেই সব ধৃতরাষ্ট্রের পুত্ররা পাণ্ডবদের হাতে নিহত হয়েছে। এ সবই দ্রৌপদী কুমারীর তপস্যার ফল। যারা আমাদের সারহীন এবং নপুংসক বলেছিল, তাদের সকলকে অনুচর পরিজন সহ মৃত্যুর পারে পৌঁছে দিয়েছি। তারপর ভীম দুর্যোধনের কাঁধের ওপর থেকে গদা তুলে তাকে কপটচা রি বলে পুনরায় তার মস্তকে পদাঘাত করলেন। কিন্তু তার এই ব্যবহার ধর্মাত্মা সমুখদের পছন্দ হলো না। সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির তাকে বললেন, ভ্রাতা ভীম, তুমি তোমার শত্রুতার প্রতিশোধ নিয়েছ, তোমার প্রতিজ্ঞা তো পূর্ণ হয়েছে, এবার শান্ত হও। দুর্যোধনের মস্তকে পদাঘাত করো না, ধর্ম লঙ্ঘন করো না। এই দুর্যোধন একদিন 11 অক্ষৌহিণী সৈন্যের অধিপতি ছিল, কৌরবদের রাজা ছিল, আমাদের আত্মীয়, সুতরাং একে পদাঘাত করা উচিত নয়। এর ভ্রাতারা এবং মন্ত্রীরা নিহত হয়েছে, সেনা বিনষ্ট হয়েছে এবং নিজেও যুদ্ধে মরণ উন্মুখ, সুতরাং এর অবস্থা সর্বপ্রকার শোচনীয়। এ দয়ার পাত্র, একে ব্যঙ্গ করা উচিত নয়। একবার ভাবো, এর সন্তান বিনাশ প্রাপ্ত হয়েছে, পিণ্ড জল প্রদান করার কেউ নেই, এছাড়াও তো এতে তোমাদেরই ভ্রাতা, এর সঙ্গে এরূপ ব্যবহার করা কি উচিত? একে পদাঘাত করে তুমি উচিত কাজ করনি ভীম। লোকে তোমাকে ধার্মিক বলে জানে, তবে তুমি কেন রাজাকে অপমান করছো? ভীমকে এই কথা বলে যুধিষ্ঠির দুর্যোধনের কাছে গেলেন এবং শোকার্ত চিত্তে আবেগরুদ্ধ কণ্ঠে বললেন, রাজন, আমাদের ওপর রাগ করো না, নিজের জন্য শোক করো না, কারণ সব প্রাণীকেই তার পূর্বজন্মে কৃত কর্মের ভয়ঙ্কর ফল ভোগ করতে হয়। তুমি নিজের অপরাধে এত বড় সংকটে পড়েছ। লোভ, অহংকার এবং মূর্খরতার জন্য মিত্র ভাই পিতৃব পুত্র পৌত্রকে বিনাশ করিয়েছে, সে তুমিও মৃত্যু মুখে পতিত হলে। তোমার অপরাধের জন্যই আমাদের তোমার ভ্রাতা, পুত্র, পিতৃদের বধ করতে হলো। নিয়তিকেও কেউ রদ করতে পারে না। ভ্রাতা, তোমার নিজ আত্মার জন্য শোক করা উচিত নয়।
তোমার মৃত্যু ক্ষত্রিয়দের মতো উত্তমভাবে হয়েছে, যা সকলে কামনা করে। এখন আমরাই সর্বপ্রকারের শোক করার যোগ্য, কারণ এবার আমাদের প্রিয় ভ্রাতা ও বন্ধু বিহনে জীবন কাটাতেও হবে। ভ্রাতা পুত্র ও পৌত্রদের স্বামী হারা স্ত্রীরা যখন আমাদের সামনে আসবে, তখন আমরা কিভাবে তাদের দিকে তাকাবো? রাজন, তুমি তো স্বর্গের পথ ধরেছ, তুমি নিশ্চয় স্বর্গে স্থান পাবে। যুধিষ্ঠির এই কথা বলে শোকে অধীর হলেন এবং দীর্ঘ শ্বাস ফেলে বিলাপ করতে লাগলেন। ক্রোধান্বিত বলরামকে শান্ত করে যুধিষ্ঠির ও ভীমসেনের সঙ্গে শ্রীকৃষ্ণের আলোচনা। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, রাজা দুর্যোধন যখন অন্যায় গদা যুদ্ধে পতিত হলে তখন বলরাম কি বললেন? তিনি তো গদা যুদ্ধ বিশেষজ্ঞ, তিনি নিশ্চয়ই এই অন্যায় চুপ করে থাকেননি। তাহলে তিনি কি করলেন বলো? সঞ্জয় বললেন, মহারাজ, ভীমসেন আপনার পুত্রদের উরুতে আঘাত করে বলরাম অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি সব রাজাদের মধ্যে দাঁড়িয়ে হাত তুলে বলতে লাগলেন, ভীমসেন, ধিক ধিক, তোমাকে ধিক্কার দিই। অত্যন্ত দুঃখের কথা যে এই যুদ্ধে তুমি নাভির নিমস্ত অঙ্গে গদাঘাত করেছ। আজ ভীম যে অন্যায় করেছে, গদা যুদ্ধে এর আগে কখনো তা হয়নি। শাস্ত্রে নির্দিষ্ট করা হয়ে আছে গদা যুদ্ধে নাভির নিচে আঘাত করা উচিত নয়, কিন্তু এই মূর্খ তার কিছুই জানে না, তাই ইচ্ছা মতো কাজ করেছে। তারপর যদি দুর্যোধনের দিকে তাকালেন, তার অবস্থা দেখে তার চোখ ক্রোধে রক্তিম হয়ে উঠল। তিনি আবার বলতে লাগলেন, কৃষ্ণ, দুর্যোধন আমার মতোই বলবান, এর সঙ্গে গদা যুদ্ধ করার মতো কোনো যোদ্ধা নেই। আজ অন্যায় যুদ্ধে শুধু দুর্যোধনকেই পরাস্ত করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে। শরণাগতের দুর্বলতা দেখে শরণ প্রদানকারী অপমান করা হচ্ছে। এই বলে তিনি তার হাল কাঁধে নিয়ে ভীমসেনের দিকে ধাবিত হলেন। শ্রীকৃষ্ণ তখন অত্যন্ত বিনয়ের সঙ্গে দুহাত দিয়ে বলরামকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার জন্য বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা, 6 প্রকারে নিজের উন্নতি হয়। নিজের বুদ্ধি, শত্রুর ক্ষতি, নিজের মিত্র বৃদ্ধি, শত্রুর মিত্রের ক্ষতি, নিজের মিত্রের মিত্র বৃদ্ধি, শত্রু মিত্রের মিত্রহানি। নিজের অথবা মিত্রের যখন বিপরীত দশা ঘিরে ধরে, তখন মনে গ্লানি হয়। আপনি জানেন, পাণ্ডবরা স্বভাবতই আমাদের মিত্র। এরা বিশুদ্ধ পুরুষার্থের ওপর নির্ভরশীল। পিসি মাতার পুত্র হওয়ায় এরা সর্বতভাবেই আমাদের আপনজন। শত্রুরা কপট ব্যবহার করে এদের নানাভাবে কষ্ট দিয়েছে। রাজসভায় ভীম প্রতিজ্ঞা করেছিল যে সে তার গদার আঘাতে দুর্যোধনের পুরো ভঙ্গ করবে। প্রতিজ্ঞা পালন করা ক্ষত্রিয়দের ধর্ম। ভীম তাই পালন করেছে। মহর্ষি মৈত্রেয় দুর্যোধনকে শাপ দিয়েছিলেন যে ভীম গদার আঘাতে তোমার পুরো ভঙ্গ করবে। সুতরাং এই ঘটনা অবধারিত ছিল, এতে আমি ভীমের কোনো দোষ দেখছি না। অতএব আপনি শান্ত হন। পিসি মাতা এবং সুভদ্রার জন্য এদের সঙ্গে আমাদের আত্মীয় সম্পর্ক, তাছাড়াও মিত্র। সুতরাং এদের উন্নতিকেই আমাদের উন্নতি। অতএব আপনি ক্রোধ করবেন না। শ্রীকৃষ্ণের কথা শুনে ধর্মজ্ঞ বলরাম বললেন, সৎপুরুষরা ভালোভাবে ধর্মের আচরণ করেছেন, কিন্তু তা অর্থ বা কাম, এই দুই বস্তু দ্বারা সংকুচিত হয়ে যায়। অত্যন্ত লোভীর অর্থ এবং অত্যন্ত আসক্ত ব্যক্তির কাম, এই দুটি ধর্মের ক্ষতি করে। যেসব মানুষ কামের দ্বারা ধর্ম ও অর্থকে, অর্থের দ্বারা ধর্ম ও কামকে এবং ধর্মের দ্বারা কাম ও অর্থের ক্ষতি না করে, ধর্ম, অর্থ ও কাম এই তিনটি সেবন করে, তারাই সুখের ভাগী হয়। ভীমসেন ধর্মের হানি করে সেসব কলুষিত করেছে। শ্রীকৃষ্ণ বললেন, ভ্রাতা, জগতের সকলেই আপনাকে ক্রোধরহিত ও ধর্মাত্মা বলে জানেন। অতএব শান্ত হন, ক্রোধ করবেন না, স্মরণ করুন কলি যুগে আসন্ন প্রায় ভীমের প্রতিজ্ঞার কথাও ভুলবেন না। পাণ্ডবদের শত্রুতা এবং প্রতিজ্ঞার ঋণ থেকে মুক্ত হতে দিন। সঞ্জয় বললেন, শ্রীকৃষ্ণের কথা শুনে বলরাম সন্তুষ্ট হলেন না। তিনি সকল রাজাদের আবার বললেন, ধর্মাত্মা রাজা দুর্যোধনকে অধমপূর্বক বধ করার জন্য জগতে ভীমসেনকে কপটতার সঙ্গে যুদ্ধকারী বলা হবে। দুর্যোধন ক্ষত্রিয় ধর্মানুসারে যুদ্ধ করেছিল, সেই অবস্থায় দুর্যোধন নিহত হয়েছে। সুতরাং সে সনাতন সদ্গতি প্রাপ্ত হবে। এই বলে রোহিণী নন্দন বলরাম দ্বারকার দিকে যাত্রা করলেন। তিনি চলে গেলে পাঞ্চাল, প্রিন্সি, পাণ্ডব বীররা বিষণ্ণ হলেন। যুধিষ্ঠির ও মর্মাহত হয়ে মুখ নিচু করে চিন্তামগ্ন হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ধর্মরাজ, আপনি নীরবে অধর্মের অনুমোদন করেছেন কেন? দুর্যোধনের ভ্রাতা এবং সাহায্যকারীরা নিহত হয়েছে, বেচারা অচৈতন্য হয়ে পড়ে আছে। এই অবস্থায় ভীম তার মস্তকে পদাঘাত করছে, আর আপনি ধর্মজ্ঞ হয়ে তা চুপ করে দেখে যাচ্ছেন। এমন হচ্ছে কেন? যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ, ভীমসেন যে ক্রোধ ভরে এর মস্তকে পা দিয়ে আঘাত করেছে, তা আমার ও ভালো লাগেনি।
আমার কুলেরই এক অংশ বিনাশ প্রাপ্ত হওয়ায় আমি খুশি নই, কিন্তু কি করব? ধৃতরাষ্ট্রের পুত্ররা সর্বদা আমাদের সঙ্গে ছলনা করেছে, কটু বাক্য বলেছে এবং আমাদের বনবাসে পাঠিয়েছে। ভীমসেনের মনে এই সবের জন্য বড়ই ক্ষোভ ছিল। সেসব মনে রেখেই আমি তার এইসব কাজ উপেক্ষা করেছি। ধর্মরাজের কথা শুনে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যথিত চিত্তে বললেন, বেশ, যা হবার হয়েছে। রাজন, আপনার ভ্রাতাকে বধ করে ভীমসেন এখন খুবই খুশি। তখন ভীম যুধিষ্ঠিরের সামনে এসে হাত জোড় করে প্রণাম করে বিজয়ের লাশের সঙ্গে বললেন, মহারাজ, আজ এই সম্পূর্ণ পৃথিবী আপনার অধীন। এখন আপনি ধর্ম পালন পূর্বক রাজ্য শাসন করুন। এবারে কণ্টক দূরীভূত হয়ে রাজ্য মঙ্গলময় হয়েছে। আপনাকে যারা কটু বাক্য বলেছিল সেই দুঃশাসন কর্ণ ও শকুনি বিনাশ প্রাপ্ত হয়েছে। এখন এই সমগ্র রাজ্য আপনার। যুধিষ্ঠির বললেন, সৌভাগ্যের কথা যে রাজা দুর্যোধন ও বধ হয়েছে, নিজেদের মধ্যে শত্রুতার অবসানও হয়েছে। শ্রীকৃষ্ণের পরামর্শ মতো কাজ করে আমরা পৃথিবী জয় করেছি। এটি খুবই উত্তম যে তুমি মাতার ঋণ মুক্ত হয়েছ এবং নিজের ক্রোধ ও শান্ত করেছ। শত্রু মৃত্যু এবং তুমি বিজয় লাভ করেছ, এ অত্যন্ত আনন্দের কথা। দুর্যোধনের শিবিরে এসে সেটি পাণ্ডবদের দ্বারা অধিকার করা, অর্জুনের রথ ভস্মীভূত হওয়া। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, ভীমসেন দুর্যোধনকে বধ করেছে দেখে পাণ্ডব ও সৃঞ্জয়রা কি করল? সঞ্জয় বললেন, মহারাজ, আপনার পুত্র নিহত হলে শ্রীকৃষ্ণ সহ পাণ্ডব, পাঞ্চাল এবং সৃঞ্জয়রা বিজয় উৎসবে মগ্ন হল। তারা তাদের উত্তর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে সিংহনাদ করতে লাগলো। সেই ধনুকে টঙ্কার দিতে লাগলো। কেউ শঙ্খ বাজালো, কেউ আবার দামামা বাজাতে লাগলো। অনেকে সহাস্যে ক্রীড়া করতে লাগলো। কয়েকজন ভীমসেনকে বলতে লাগলেন, দুর্যোধন গদা যুদ্ধ করে অনেক পরিশ্রম করেছিলেন, তাকে বধ করে আপনি অত্যন্ত পরাক্রম দেখিয়েছেন। নানা প্রকার কৌশল দেখিয়ে সর্বপ্রকার গতিতে যুদ্ধ করার দুর্যোধনকে ভীমসেন ব্যতীত আর কেউ বা বধ করতে পারত। ভীম শত্রুদের পরাস্ত করে দুর্যোধনকে বধ করার এই পৃথিবীতে আপনি মহাযশ লাভ করেছেন, এ অত্যন্ত সৌভাগ্যের কথা। এইভাবে যেখানে কিছু লোক একত্রিত হচ্ছিল, তারা ভীমসেনের যুদ্ধের আলোচনা ও প্রশংসা করছিল। পাঞ্চাল এবং পাণ্ডবরা প্রসন্ন হয়ে ভীমের সম্পর্কে নানা অলৌকিক কথা বলেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজাগণ, মৃত ব্যক্তিকে কটু বাক্য দ্বারা আর মারা উচিত নয়। এই পাপীতে তখনই মারা গেছে যখন লজ্জা বিসর্জন দিয়ে লোভে পড়েছিল এবং পাপীদের সাহায্য নিয়ে হিতাকাঙ্ক্ষী সুহৃদদের নির্দেশ লঙ্ঘন করেছিল। বিদুর, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম এবং সৃঞ্জয়দের বহু অনুরোধ শুনেও সে পাণ্ডবদের পৈতৃক সম্পত্তি ফেরত দেয়নি। এখন একে মিত্র বা শত্রু কিছুই বলা যায় না। এ মহা নীচ, কাঠের মতো জড়। একে বাক্যবাণে বিদ্ধ করেও কোনো লাভ নেই। সকলে এবার রথে করে শিবিরে চলুন। শ্রীকৃষ্ণের কথা শুনে সব রাজারা নিজ নিজ শঙ্খ বাজিয়ে শিবিরের দিকে রওনা হলেন। সর্বপ্রথম পাণ্ডবগণ তাদের পেছনে সাত্বিকী, দৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, দ্রৌপদীর পুত্ররা এবং অন্য ধনুর্ধর যোদ্ধারা যাচ্ছিলেন। সকলে প্রথম দুর্যোধনের শিবিরের দিকে গেলেন। রাজা না থাকায় সেটি শ্রীহীন দেখাচ্ছিল। সেখানে কিছু মন্ত্রী এবং অন্য লোক বসেছিল। অবশিষ্ট সকলে রানীদের নিয়ে রাজধানী চলে গিয়েছিল। পাণ্ডবরা পৌঁছলে তাদের সেবার জন্য দুর্যোধনের সেবকরা মলিন বস্ত্র পরে হাত জোড় করে উপস্থিত হল। পাণ্ডবরা দুর্যোধনের শিবিরে এসে রথ থেকে নামলেন। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি তোমার অক্ষয় তৃণ এবং ধনুক নিয়ে রথ থেকে নেমে যাও, পরে আমি নামব, এতে তোমার মঙ্গল হবে। অর্জুন তাই করলেন। তখন ভগবান ঘোড়াগুলিকে দড়ি খুলে দিয়ে নিজেও রথ থেকে নেমে পড়লেন। সর্বপ্রাণী ঈশ্বর শ্রীকৃষ্ণ রথ থেকে নামতেই রথের ওপর আসীন দিব্য কপিও অন্তর্হিত হল। তারপর সেই বিশাল রথ বা দ্রোণাচার্য কর্ণের দিব্যাস্ত্রে দগ্ধ প্রায় হয়েছিল। তৎক্ষণাৎ আগুন জ্বলে উঠল। তার সমস্ত উপকরণ, লাগাম, ঘোড়া প্রভৃতি জ্বলে ভস্ম হয়ে গেল। তাই দেখে পাণ্ডবরা অত্যন্ত আশ্চর্য হলেন। অর্জুন হাত জোড় করে ভগবানের শ্রী চরণে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, এ কি আশ্চর্যজনক ঘটনা? এই রথ কেন হঠাৎ পড়ে গেল? আমি যদি সোনার উপযুক্ত হই তাহলে আপনি আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, যুদ্ধে নানা অস্ত্রের আঘাতে এই রথ আগেই দগ্ধ হয়েছিল। শুধু আমি উপবিষ্ট ছিলাম বলে তা ভস্ম হয়নি। আজ তোমার সব কাজ পূর্ণ হয়ে গেছে, তাই আমি এই অনুপম রথকে ছেড়ে দিয়েছি। সেই জন্য এটি এখন ভস্মে পরিণত হল। ব্রহ্মাস্ত্রের তেজে এটি আগেই দগ্ধ হয়েছিল। ভগবান তারপর ঈষৎ হাস্য করে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করে বললেন, কুন্তী নন্দন, আপনার শত্রু পরাস্ত হয়েছে, আপনি বিজয় লাভ করেছেন, এ অত্যন্ত সৌভাগ্যের কথা। অর্জুন,
ভীম, নকুল, সহদেব এবং আপনি নিজে এই বিনাশকারী সংগ্রামে কুশলপূর্বক রক্ষা পেয়েছেন। এ বড়ই আনন্দের কথা। এবার আপনি কি করবেন তা শীঘ্র ঠিক করুন। উপপ্লব্যতে আমি যখন অর্জুনের সঙ্গে আপনার কাছে এসেছিলাম তখন আপনি আমাকে মধুপূর্ব দিয়ে বলেছিলেন, কৃষ্ণ, অর্জুন তোমার ভ্রাতা এবং মিত্র, একে সর্ব বিপদ থেকে রক্ষা করো। সেদিন আমি আপনার আদেশ মেনে নিয়েছিলাম। আপনার অর্জুনকে আমি সর্বতভাবে রক্ষা করেছি। সে ভ্রাতা সহ এই রোমাঞ্চকর যুদ্ধে বিজয়ী হয়েছে। শ্রীকৃষ্ণের কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির রোমাঞ্চিত হলেন। তিনি বলতে লাগলেন, জনার্দন, দ্রোণ এবং কর্ণ যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন তা আপনি ব্যতীত আর কে সহ্য করতে সক্ষম হতো। বজ্রধারী ইন্দ্র তার সম্মুখীন হতে পারতেন না। আপনার কৃপাতেই সংসপ্তকগণ পরাজিত হয়েছে। অর্জুন এই মহাসংগ্রাম কখনো যে পৃষ্ঠ প্রদর্শন করেন তা আপনার অনুগ্রহের ফল। আপনার দ্বারা আমাদের বহুবার কার্য সিদ্ধ হয়েছে। উপপল্ল নগরে মহর্ষি ব্যাস আগেই আমাকে বলেছিলেন যে যেখানে ধর্ম সেখানে শ্রীকৃষ্ণ এবং যেখানে শ্রীকৃষ্ণ সেখানে বিজয়। তারপর সব বীররা আপনার শিবিরে প্রবেশ করে অর্থ ভাণ্ডার, রত্নের সামগ্রী ভাণ্ডার এবং শিবির ও অধিকার করে নিলেন। সোনা, রূপা, মণি মাণিক্য, মহার্ঘ বস্ত্র, মহার্ঘ বিছানা, মৃগী চর্ম সবই নিয়ে নিলেন। সেই সঙ্গে অসংখ্য দাস দাসীকেও নিজেদের অধিকারে আনলেন। মহারাজ, সেই সময় আপনার অক্ষয় ধন ভাণ্ডার পেয়ে পাণ্ডবরা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারপর তারা সেখানে বিশ্রাম করতে লাগলেন। বিশ্রামের সময় শ্রীকৃষ্ণ বললেন, আজকের রাত্রিটি আমাদের মঙ্গলের জন্য শিবিরের বাইরে কাটানো উচিত। বেশ, তাই হবে বলে শ্রীকৃষ্ণ সাত্বিকের সঙ্গে পাণ্ডবরা শিবিরের বাইরে চলে গেলেন। তারা পরম পবিত্র কোকবতী নদীর ধারে রাত কাটালেন। সেই সময় রাজা যুধিষ্ঠির সময়োচিত কর্তব্য বিচার করে বললেন, মাধব, একবার পুত্র শোকে অধীর গান্ধারীকে শান্ত করার জন্য আপনাকে হস্তিনাপুরে যেতে হবে। এই কাজে আমি উচিত বলে মনে করি, কারণ ভীমের অন্যায় গদা যুদ্ধে দুর্যোধনকে নিহতের ঘটনা তাকে প্রাধান্য করে রেখেছে। ভগবান শ্রীকৃষ্ণের হস্তিনাপুর গমন এবং ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে সান্ত্বনা প্রদান করে ফিরে আসা। জন্মেঞ্জয় জিজ্ঞাসা করলেন, বিপ্রবর, ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে গান্ধারীর কাছে কেন পাঠিয়েছিলেন? তিনি আগে যখন সন্ধির জন্য কৌরবদের কাছে গিয়েছিলেন তখন তার সে ইচ্ছা পূর্ণ হয়নি, যার ফলে যুদ্ধ হয়েছিল। এখন সব যোদ্ধা যখন বিনাশ প্রাপ্ত হয়েছে, দুর্যোধন ভূপতিত হয়েছেন, পাণ্ডবরা শত্রুহীন হয়েছেন, তখন এমন কি প্রয়োজন হলো যার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সেখানে যেতে হলো? আমার মনে হচ্ছে কোনো বড় কার্য উদ্ধারের জন্যই তাকে যেতে হয়েছিল। বৈশম্পায়ন বললেন, রাজন, তুমি সঠিক প্রশ্নই করেছ। আমি এর প্রকৃত কারণ জানাচ্ছি, শোনো। ভীম গদা যুদ্ধের সময় নিয়ম লঙ্ঘন করে মহাবলী দুর্যোধনকে বধ করেছিলেন। তাতে মহারাজ যুধিষ্ঠির বিদ হয়েছিলেন। তিনি ভাবলেন, দুর্যোধনের মাতা গান্ধারী অত্যন্ত তেজস্বিনী নারী। তিনি জীবনভর কঠোর তপস্যা করেছেন। ইচ্ছা করলে তিনি ত্রিলোক ভস্ম করে ফেলতে পারেন। তাই সর্বপ্রথম তাকে শান্ত করা উচিত। নচেত আমাদের কাছে যখন তিনি তার পুত্রকে অন্যায়পূর্বক বধ করা হয়েছে জানবেন, তখন তিনি আমাদের ভস্ম করে ফেলবেন। এইসব চিন্তা করে ধর্মরাজ শ্রীকৃষ্ণকে বললেন, গোবিন্দ, আপনার কৃপাতে আমরা নিষ্কণ্টক রাজ্য লাভ করেছি। নিজেদের পৌরুষের দ্বারা তা পাওয়ার আশা দুরাশা মাত্র। আপনি সারথি হয়ে আমাদের সহায়তা ও রক্ষা করেছেন। যদি আপনি এই যুদ্ধে অর্জুনের কর্ণধার না হতেন তবে সমুদ্রের মতো এই বিশাল কৌরব সেনাকে হারিয়ে কি করে বিজয় লাভ করতাম। আমাদের জন্য আপনি বহু কষ্ট সহ্য করেছেন। নানা অস্ত্রাঘাত, শস্ত্রদের কঠোর বাক্য সবই আপনাকে শুনতে হয়েছে। দুর্যোধন নিহত হওয়ায় সে সবই সফল হয়েছে। যদিও আমরা জয়লাভ করেছি, তবু আমার হৃদয় সন্দেহের দোলায় দোলায়িত। মাধব, আপনি দেবী গান্ধারী ক্রোধের কথা চিন্তা করুন। তিনি নিত্য কঠোর তপস্যারত হওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তার পুত্র পৌত্রগণ বধ হয়েছে শুনে নিশ্চয়ই তিনি আমাদের ভস্ম করে ফেলবেন। তাই এখন তাকে শান্ত করা প্রয়োজন। পুরুষোত্তম, তিনি যখন পুত্র শোকে অধীর হয়ে ক্রোধপূর্ণ চোখে তাকাবেন তখন আপনি ব্যতীত অন্যকে কার সামনে দাঁড়াতে সাহস করবে। তাই তাকে শান্ত করার জন্য আপনার একবার তার কাছে যাওয়া প্রয়োজন বলে মনে করি। আপনার থেকে এই জগতে উদ্ভব হয়েছে এবং আপনার থেকেই প্রলয়। সুতরাং আপনি সম্যক কারণযুক্ত সময়োচিত বাক্যে দেবী গান্ধারীকে শান্ত করতে পারবেন। ব্যাসদেবও সেখানে আছেন। পাণ্ডবদের হিতার্থে কোনো উপায় বার করে গান্ধারী ক্রোধ শান্ত করুন। ধর্মরাজের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ দারুককে স্মরণ করলেন এবং তাকে রথ প্রস্তুত করার নির্দেশ দিলেন। দারুক অতি শীঘ্র রথ সাজিয়ে তাতে ঘোড়া জুড়ে
ভগবানের সেবার উদ্দেশ্যে উপস্থিত হলেন। ভগবান রথে আরোহণ করে তৎক্ষণাৎ হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। নগরে প্রবেশ করে রথ থেকে নেমে ধৃতরাষ্ট্রকে তার আসার খবর দিয়ে রাজমহলে প্রবেশ করলেন। সেখানে প্রথমে তিনি ব্যাসদেবের দর্শন পেলেন। তিনি আগেই সেখানে উপস্থিত ছিলেন। শ্রীকৃষ্ণ ব্যাসদেব এবং ধৃতরাষ্ট্রের চরণ স্পর্শ করে গান্ধারীকেও প্রণাম করলেন। তারপর ধৃতরাষ্ট্রের হাত ধরে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ শোকে আচ্ছন্ন থাকার পর মুখ হাত ধুয়ে পরিচ্ছন্ন হয়ে ধৃতরাষ্ট্রকে বললেন, ভারত, আপনি বয়োবৃদ্ধ, কালের গতিতে যা কিছু হয়েছে এবং হচ্ছে আপনি সে সবই জানেন। পাণ্ডবগণ সর্বদাই আপনার ইচ্ছানুযায়ী কাজ করেছে। তারা চেয়েছিল যাতে কোনোভাবেই তাদের কুল বিনাশপ্রাপ্ত না হয়। তারা সর্বতভাবে নির্দোষ, তা সত্ত্বেও তাদের কপটতাপূর্বক পাশায় হারিয়ে বনবাসে পাঠানো হয়েছিল। নানা ছদ্মবেশ ধারণ করে তাদের অজ্ঞাতবাসের কষ্ট সহ্য করতে হয়েছে। এত ব্যতীত আরও অনেক প্রকার কষ্ট তারা ভোগ করেছে। যখন যুদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দেয় তখন আমি নিজে আপনার কাছে উপস্থিত হয়ে বিবাদ বন্ধ করার জন্য সর্বসমক্ষে শুধু 5টি গ্রাম চেয়েছিলাম, কিন্তু কালের প্রেরণায় আপনিও আমার অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন। এইভাবে শুধু আপনার অপরাধে সমস্ত ক্ষত্রিয় বিনাশ প্রাপ্ত হয়েছে। ভীষ্ম, সোমদত্ত, বাল্মীকি, কৃপ, দ্রোণ, অশ্বত্থামা এবং বিদুর আপনাকে সর্বদা সন্ধির জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু আপনি কারো কথাই শোনেননি। সত্যই যারা মনের ওপর কালের প্রভাব পড়ে সে এমনই মোহগ্রস্ত হয়ে থাকে। যখন যুদ্ধের প্রস্তুতি হতে থাকে তখনও আপনার বুদ্ধি ভ্রংশ হয়েছিল। একে কালের প্রভাব বা নিয়তি ছাড়া আর কি বলা যায়? এই জীবন প্রকৃতপক্ষে মহাকালেরই অধীন। মহারাজ, আপনি পাণ্ডবদের দোষারোপ করবেন না। তাদের কোনোই অপরাধ নেই। তারা কখনো ধর্ম বা ন্যায় থেকে চ্যুত হয়নি। আপনার প্রতি তাদের শ্রদ্ধাও কিছু মাত্র কমেনি। এখন তো আপনি ও গান্ধারী দেবী পাণ্ডবদের পিণ্ড জলে প্রত্যাশী। তাদের থেকে আপনার বংশবৃদ্ধি হবে। পুত্র থেকে প্রাপ্ত সমস্ত ফল এখন পাণ্ডবদের কাছে থেকেই পাওয়া যাবে। সুতরাং আপনার পাণ্ডবদের প্রতি মনে কোনো ক্ষোভ রাখবেন না, তাদের শত্রু ভাববেন না। নিজেদেরই অপরাধ বা ভুল মনে করে তাদের কল্যাণ করুন, তাদের রক্ষা করুন। মহারাজ, আপনি তো জানেন ধর্মরাজ যুধিষ্ঠির আপনার চরণে কত ভক্তি রাখেন, কত শ্রদ্ধা করেন। তিনি তার ক্ষতিকারক শত্রুদের সংহার করেও রাত দিন তাদের চোখে অধীর থাকেন। তার মনে একটু শান্তি নেই। আপনার এবং গান্ধারীর জন্য তিনি শোকাকুল হয়ে আছেন। দ্বিধাবশত তিনি আপনার সামনে আসতে সাহস করেননি। রাজা ধৃতরাষ্ট্রকে এই কথা বলে শ্রীকৃষ্ণ শোকাতুরা গান্ধারী দেবীকে বললেন, কল্যাণী, আমি আপনাকে যা বলি মন দিয়ে শুনুন। জগতে আপনার মতো তপস্বিনী নারী আর নেই। আপনার নিশ্চয়ই স্মরণ আছে সেদিন সভায় আমার সামনেই আপনি উভয় পক্ষে হিতকারী ধর্মযুক্ত কথা বলেছিলেন, কিন্তু আপনার পুত্ররা তা শোনেননি। দুর্যোধন বিজয়াভিলাষী ছিল, তাকে আপনি রুক্ষভাবে বলেছিলেন, ওরে মূর্খ, ধর্ম যেদিকে থাকে সেদিকেই জয়। দেবী আপনার কথাই আজ সত্য হয়েছে, সুতরাং শোক করবেন না। আপনার মধ্যে তপস্যার অনেক শক্তি আছে। আপনি আপনার ক্রোধপূর্ণ দৃষ্টিতে সমগ্র চরাচর ভস্ম করে ফেলার শক্তি রাখেন, তবু আপনি পাণ্ডবদের বিনাশের কথা মনে স্থান দেবেন না। শ্রীকৃষ্ণের কথা শুনে গান্ধারী বললেন, কেশব, তুমি ঠিকই বলেছ। এতক্ষণ আমার মনে বড় কষ্ট ছিল। চিন্তার আগুনে আমি জ্বলছিলাম, তাই আমার বুদ্ধি বিচলিত হয়ে পড়েছিল। আমি পাণ্ডবদের অনিষ্ট চিন্তা করেছিলাম, কিন্তু এখন তোমার কথা শুনে আমার বুদ্ধি স্থির হয়েছে। ক্রোধের আবেশ চলে যাচ্ছে। জনার্দন, এই রাজা অন্ধ্র তথা বৃদ্ধ এবং এর পুত্ররাও নিহত হয়েছে, তাই তিনি শোকে পীড়িত হয়েছেন। এখন বীর পাণ্ডবদের সঙ্গে তুমি এর সাহায্য প্রদানকারী। এই বলে গান্ধারী আঁচলে মুখ ঢেকে শোকাপ্লুত হয়ে কাঁদতে লাগলেন। পুত্র শোকে তিনি অত্যন্ত সন্তপ্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তখন নানাভাবে তাকে সান্ত্বনা দিয়ে ধৈর্য প্রদান করলেন। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে আশ্বাস দিয়ে ভগবান অশ্বত্থামার ভীষণ সংকল্প স্মরণ করলেন। পরে তিনি সত্তর উঠে ব্যাসদেবকে প্রণাম করে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, এবার আমি যাওয়ার অনুমতি চাই। আপনি শোক করবেন না। এখন অশ্বত্থামার মনে পাপ চিন্তার উদয় হয়েছে, তাই সত্তর চলে যাচ্ছে। সে আজ রাত্রে পাণ্ডবদের বধ করার স্থির সিদ্ধান্ত নিয়েছে। একথা শুনে ধৃতরাষ্ট্র ও গান্ধারী বললেন, জনার্দন, তাহলে তুমি শীঘ্র যাও এবং পাণ্ডবদের রক্ষা করো। আমরা শীঘ্রই তোমার সঙ্গে সাক্ষাৎ করব। তখন ভগবান দারুককে নিয়ে শীঘ্র রওনা হলেন। তিনি চলে গেলে ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে আশ্বাস দিতে লাগলেন। শিবিরে পৌঁছে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করে হস্তিনাপুরের সমস্ত সমাচার জানালেন। বিলাপ এবং অশ্বত্থামার বিষাদ, প্রতিজ্ঞা ও সেনাপতি পদে অভিষেক। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়,
আমার পুত্র অত্যন্ত অভিমানী ছিল। পাণ্ডবদের সঙ্গে শত্রুতার জন্য তার উপর ভয়ানক সংকট এসে পড়েছিল। পুরো ভগ্ন হয়ে সে মাটিতে পড়ে গেল। ভীমসেন যখন তার মস্তকে পা রাখল তখন সে কি বলল? সঞ্জয় বললেন, মহারাজ, পুরো ভঙ্গ হয়ে দুর্যোধন মাটিতে পড়ে ধুলায় ধূসরিত হলেন। তারপর মাথায় হাত রেখে তিনি চারদিকে তাকালেন। তারপর বহু কষ্টে কোনো রূপে মাথার চুল ঠিক করে তিনি জল ভরা চোখে আমার দিকে তাকালেন এবং দুহাত দিয়ে মাটি চাপড়ে আবেগ ভরে বলে উঠলেন, ওহ! শান্তনু নন্দন ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, শকুনি, দ্রোণাচার্য, অশ্বত্থামা, শল্য এবং কৃতবর্মার মতো বীর আমার রক্ষক ছিলেন। তা সত্ত্বেও আজ আমার এই দশা হলো। কালকে কেউই লঙ্ঘন করতে পারে না। যে একদিন একাদশ অক্ষয়ণী সেনার অধিপতি ছিল, আজ তার এই অবস্থা। সঞ্জয়, আমার পক্ষে যোদ্ধাদের মধ্যে যারা জীবিত আছে তাদের বলবে যে ভীমসেন গদা যুদ্ধের নিয়ম ভঙ্গ করে আমাকে মেরেছে। ক্রূর কর্মকারী পাণ্ডবরা ভীষ্ম, দ্রোণ, ভূরিশ্রবা এবং কর্ণকে কপটতাপূর্বক বধ করে আমার সঙ্গে ছলনা করে কলঙ্কের টিকা লাগিয়ে নিয়েছে। আমার বিশ্বাস এই কুকর্মের জন্য তাদের সৎপুরুষদের সবাই অনুতাপ করতে হবে। এমন কে বিদ্বান ব্যক্তি আছেন যিনি মর্যাদা ভঙ্গকারীদের সম্মান প্রদর্শন করবেন? পাপী ভীমসেন যেমন আজকে উল্লাস করছে অধর্ম দ্বারা বিজয় লাভ করে, কোন বুদ্ধিমান ব্যক্তি এমন খুশি হবে? আমার উরু ভঙ্গ হয়েছে। এই অবস্থায় ভীম যে আমার মাথায় পদাঘাত করেছে, আর তার থেকে আশ্চর্যের কথা কি হতে পারে? আমার এই সংবাদ শুনে পিতা মাতা শোকে মর্মাহত হবেন। তাদের গিয়ে বলবে, আমি যজ্ঞ করেছি, যাদের ভরণ পোষণ করার তাদের পালন করেছি এবং সমুদ্র পৃথিবী ভালোভাবে শাসন করেছি। আমার বন্ধু বান্ধবদের সাদর সম্মান করেছি এবং অনুগতদের পালন করেছি। ধর্ম, অর্থ, কামের সেবন করেছি। অন্য রাষ্ট্র আক্রমণ করে জিতেছি এবং পরাজিত রাজাদের শাসন করেছি। যারা আমার প্রিয় ব্যক্তি তাদের সর্বদা মঙ্গল করেছি। তাহলে আমার চেয়ে ভালো আর কার হবে? বিধি মতো বেদাদি অধ্যয়ন করেছি, নানা প্রকার দান করেছি। সারা জীবনে কোনো অসুখ হয়নি। আমি ধর্মের সাহায্যে বিজয় প্রাপ্ত করেছি। ধর্মাত্মা ক্ষত্রিয়গণ যে মৃত্যু আকাঙ্ক্ষা করেন, আমি তাই লাভ করেছি। এর থেকে ভালো জীবনে অন্ত আর কি হতে পারে? আনন্দের কথা হলো এই যে আমি পৃষ্ঠ প্রদর্শন করিনি। আমার মনে কোনো দুর্ভাবনা উৎপন্ন হয়নি। তা সত্ত্বেও নির্দীপ বা পাগল ব্যক্তিকে যেমন বিষ প্রদান করে মারা হয়, সেইভাবে এই পাপী যুদ্ধ ধর্ম লঙ্ঘন করে আমাকে বধ করেছে। আপনার পুত্র তারপর খবর সংগ্রহকারীদের বললেন, অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্যকে আমার কথা জানাবে। বহুবার নিয়ম ভঙ্গ করে পাপ প্রাবৃত্ত এবং পাণ্ডবদের আপনা কখনো বিশ্বাস করবেন না। আমি ভীম কর্তৃক অধর্মপূর্বক বধ হয়েছি। যারা আমার জন্য স্বর্গে গেছেন সেই আচার্য দ্রোণ, কর্ণ, শল্য, বৃষসেন, শকুনি, জলসন্ধ, ভগদত্ত, ভূরিশ্রবা, জয়দ্রথ, দুঃশাসন প্রমুখ ভ্রাতা ও লক্ষণ, দুঃশাসন এবং অন্যান্য সহস্র সহস্র রাজাদের মতো আমিও স্বর্গলোকে চলে যাব। শুধু চিন্তা হলো যে আমার ভগিনী দুঃশল্যা তার পতি এবং ভ্রাতাদের মৃত্যু সংবাদ শুনে কি অবস্থায় থাকবে। পুত্র পৌত্রের স্বামী হারা স্ত্রীদের নিয়ে আমার মাতা পিতা কি করবেন? ব্যাখ্যা করতে কুশল এবং সন্ন্যাসীর বেশে পরিভ্রমণকারী চারবাকের যদি আমার অবস্থা গোচরে আসে তাহলে সে অবশ্যই আমার শত্রুতার প্রতিশোধ নেবে। আমি এই ত্রিভুবন প্রসিদ্ধ সমন্ত প্রঞ্চকে প্রাণত্যাগ করছি। অতএব আমি অক্ষয় লোক লাভ করব। রাজন, আপনার পুত্রের বিলাপ শুনে সম্বেদ সকলে চোখে জল ভরে গেল। তারা ব্যাকুল হয়ে অন্যদিকে চলে গেল। দূতেরা এসে অশ্বত্থামাকে গদা যুদ্ধের সমস্ত ঘটনা এবং অন্যায়ভাবে পুরো ভঙ্গের কথা জানালো। তারপর কিছুক্ষণ চিন্তা করে তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গেলেন। সংবাদ বাহকের মুখে দুর্যোধনের নিহত হওয়ার সংবাদ জেনে জীবিত কৌরব মহারথী, অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা, যারা নিজেরাও তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা আহত ছিলেন, দ্রুতগামী ঘোড়া জুড়ে রথে করে তৎক্ষণাৎ যুদ্ধভূমিতে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন দুর্যোধন মাটিতে পড়ে আর্তনাদ করছেন। সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। ক্রোধে তার ভ্রু কুঞ্চিত এবং চোখ লাল হয়ে তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছে। রাজাকে এইভাবে পড়ে থাকতে দেখে কৃপাচার্য প্রমুখরা অত্যন্ত দুঃখিত হলেন। তারা রথ থেকে নেমে দুর্যোধনে পাশে গিয়ে বসলেন। অশ্বত্থামার চোখে জল ভরে এলো। তিনি হতাশ হয়ে বললেন, রাজন, এই পৃথিবীতে সত্য বলে কিছুই নেই, নচেত আপনার মতো সম্রাট ধুলে পড়ে থাকেন, যিনি একদিন সমগ্র ভূমণ্ডলের রাজা ছিলেন, যিনি সকলের উপর
আদেশ জারি করতেন, তিনি আজ এই নির্জন স্থানে কিভাবে একাকী পড়ে আছেন। আজ আমরা দুঃশাসন, মহারথী, কর্ণ বা সব হিতৈষী মিত্রদের দর্শন পাচ্ছি না। এ কেমন কথা? প্রকৃতপক্ষে কালের গতি জানা বড়ই কঠিন। সময়ের রকম ফের দেখুন। আপনি রাজাদের অগ্রগণ্য হয়েও আজ তৃণের সঙ্গে ধুলোতে পড়ে আছেন। মহারাজ, আপনার সেই শ্বেত ছত্র কোথায়? কোথায় চামর আর সেই বিশাল সৈন্য রাশি? কি কারণে, কোন কাজ হবে তা বোঝা বড়ই কঠিন। কারণ আপনি সমস্ত প্রজার মাননীয় রাজা হয়েও আজ এই অবস্থায় পড়ে আছেন। আপনি তো ইন্দ্রের সঙ্গেও যুদ্ধ করার সাহস রাখতেন। সেই আপনার যখন এরূপ বিপদ হলো, তখন নিশ্চিতভাবে বলা যায় কোনো মানুষের সম্পত্তি স্থির থাকতে পারে না। অশ্বত্থামার এই দুঃখের কথা শুনে শোকে দুর্যোধনের চোখ জলে ভরে গেল। তিনি দুহাতে চোখ মুছে কৃপাচার্য প্রমুখকে বললেন, মিত্রগণ, মর্ত্য লোকের এমনই নিয়ম, বিধাতা সৃষ্ট ধর্ম এইরকম। তাই কালক্রমে একদিন সমস্ত প্রাণীকেই মরতে হবে। তা আজ আমি প্রাপ্ত হয়েছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। একদিন আমি এই ভূমণ্ডলে রাজা ছিলাম, আজ আর এই অবস্থায় পৌঁছেছি। কিন্তু আমি এই ভেবে খুশি যে যুদ্ধে অনেক বড় বড় বিপদ এলেও আমি কখনো পিছু হটিনি। পাপীরা আমাকে ছলপূর্বক মেরেছে, আমি যুদ্ধে সর্বদাই উৎসাহ দেখিয়েছি এবং আমার আত্মীয় বন্ধুরা মারা যাওয়ার পর নিজেও যুদ্ধে প্রাণ ত্যাগ করেছি। এতে আমি খুবই খুশি। সৌভাগ্যের বিষয় হলো যে আপনারা এই যুদ্ধে জীবিত আছেন, সেই সঙ্গে আপনারা কুশলে আছেন এবং কিছু করতে সক্ষম। সেটিও আমার কাছে খুবই আনন্দের বিষয়। আমার ওপর আপনাদের ভালোবাসা আছে, তাই আমার মৃত্যুতে আপনারা দুঃখ পাচ্ছেন। কিন্তু চিন্তা করা কিছুই নেই। যদি বেদ সত্য হয়, তাহলে আমি অক্ষয় লোকের অধিকার প্রাপ্ত হয়েছি, তাই আমার জন্য শোক করা উচিত নয়। আপনারা আমাদের সামর্থ্য অনুসারে যুদ্ধে পরাক্রম দেখিয়েছেন এবং সর্বদা আমাকে বিজয়ী করার চেষ্টা করেছেন। কিন্তু দৈবের বিধান কে লঙ্ঘন করতে পারে? মহারাজ, এই কথা বলতে বলতে দুর্যোধনের চোখে আবার জলে ভরে এলো এবং শরীর যন্ত্রণায় ব্যাকুল হয়ে উঠল। তাই আর কিছুই বলতে না পেরে চুপ করে রইলেন। রাজার এই অবস্থা দেখে অশ্বত্থামার ও চোখে জল ভরে গেল। তার হৃদয় শোকে ভারাক্রান্ত হলো। সেই সঙ্গে শত্রুদের উপর তার ক্রোধ জন্মালো। তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে হাতে হাত চেপে বললেন, রাজন, এই পাপীরা ক্রূর কর্মের দ্বারাই আমার পিতাকে বধ করেছিল, কিন্তু তাতে আমার ততটা দুঃখ হয়নি যত আজ আপনার এই অবস্থা দেখে হচ্ছে। এবার আমার কথা শুনুন। আমি যত যজ্ঞ করেছি, যত দান পুণ্য ধর্ম করেছি, সে সবের সত্য শপথ করে বলছি, আমি শ্রীকৃষ্ণের চোখের সামনে নানা উপায়ে পাঞ্চালদের জমালয়ে পাঠাবো। আপনি শুধু তার জন্য আদেশ দিন। অশ্বত্থামার কথা শুনে দুর্যোধন মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন এবং কৃপাচার্যকে বলেন, আচার্য, আপনি শীঘ্র জলপূর্ণ কলসি নিয়ে আসুন। কৃপাচার্য রাজার কথায় জলপূর্ণ কলস নিয়ে এলেন। তিনি বললেন, বিপ্রবর, আপনি যদি আমার জন্য ভালো কিছু করতে চান, তাহলে দ্রোণ কুমারকে সেনাপতি পদে অভিষিক্ত করুন। আপনার মঙ্গল হোক। রাজার নির্দেশে কৃপাচার্য অশ্বত্থামার অভিষেক করলেন। তারপর দুর্যোধনকে আলিঙ্গন করে চারিদিক সিংহনাদে কম্পিত করে সেখান থেকে চলে গেলেন। দুর্যোধন রক্তাপ্লুত অবস্থায় পড়ে রইলেন। যুদ্ধক্ষেত্র থেকে দূরে গিয়ে এই তিন মহারথী পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে লাগলেন। শল্য পর্ব সমাপ্ত হল। শ্রী গণেশায় নমঃ। শ্রী গণেশায় নমঃ। সৌপ্তিক পর্ব। তিন মহারথীর এক বনে বিশ্রাম এবং পাণ্ডবদের কপটতা পূর্বক বধ করার সিদ্ধান্ত গ্রহণের জন্য কৃপাচার্য ও কৃতবর্মার সঙ্গে অশ্বত্থামার পরামর্শ। অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা এই তিনবিদ দক্ষিণ দিকে রওনা হয়ে সূর্যাস্তের সময় শিবিরের কাছে পৌঁছলেন। তার মধ্যে তারা বিজয়াভিলাষী পাণ্ডববিদদের ভীষণ সিংহনাদ শুনতে পেলেন। পাণ্ডবদের আক্রমণের আশঙ্কায় তারা ভয়ে ভীত হয়ে পূর্ব দিক থেকে এগিয়ে চললেন এবং কিছু দূরে গিয়ে একটু বিশ্রাম করলেন। রাজা ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, আমার পুত্র দুর্যোধনের 10,000 হাতির বল ছিল, তাকে ভীমসেন বধ করেছে। একথা বিশ্বাস হয় না। আমার পুত্রের দেহ বজ্রের ন্যায় কঠোর ছিল। পাণ্ডবরা তাকেও সংগ্রামে পরাস্ত করেছে। এর দ্বারাই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে নিয়মিত থেকে রক্ষা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সঞ্জয়, আমার হৃদয় নিশ্চয়ই লোহা দিয়ে তৈরি, তাই নিজের 100 পুত্রের মৃত্যু সংবাদ শুনেও এটি সহস্র টুকরো হয়নি। এখন পুত্রহীন হয়ে আমরা বৃদ্ধা কি জন্য জীবিত থাকব? আমি রাজার পিতা, নিজেও রাজাই ছিলাম। পাণ্ডবদের দাস থেকে কিভাবে জীবন কাটাবো? অহো, যে একাকী আমার শত পুত্রকে বধ করেছে এবং আমার জীবনের শেষ দিনগুলো দুঃখে ভরে দিয়েছে, সেই ভীমসেনকে কি করে আমি সহ্য করব? হে সঞ্জয়,
তুমি বলো, আমার পুত্র দুর্যোধন এইভাবে অধর্মপূর্বক নিহত হলে কৃতবর্মা, কৃপাচার্য এবং অশ্বত্থামা কি করল? সঞ্জয় বললেন, রাজন, আপনার পক্ষের এই 3 মহারথী কিছু দূরে গিয়ে এক লতা গুল্ম ভরা ভয়ঙ্কর জঙ্গল দেখতে পেলেন। সেখানে ঘোড়াকে জলপান করিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে ক্লান্তি দূর হলে তারা সেই ঘন বনের মধ্যে প্রবেশ করলেন। সেই বনের মধ্যে তারা এক বিশাল বটবৃক্ষ দেখতে পেলেন, যার হাজার হাজার শাখা চারিদিকে ছড়িয়েছিল। সেই বটবৃক্ষের কাছে গিয়ে 3 মহারথী রথ থেকে নেমে স্নান ও সন্ধ্যা বন্দনা করলেন। এর মধ্যে সূর্য অস্তাচলে গেলেন, রাত্রি আধিপত্য শুরু হলো। আকাশে গ্রহ নক্ষত্রের শোভা দেখা যেতে লাগলো। রাত্রি হয়েছিল। কৃতবর্মা, কৃপাচার্য এবং অশ্বত্থামা শোক ও দুঃখে মগ্ন হয়ে সেই বটবৃক্ষের নিচে বসে কৌরব পাণ্ডবদের যুদ্ধের কথা নিয়ে আলোচনা করতে লাগলেন। অত্যন্ত পরিশ্রান্ত থাকায় তারা কিছুক্ষণের মধ্যে নিদ্রামগ্ন হয়ে পড়লেন। যদিও তারা মহামূল্য পালঙ্কে শয়ন করতে অভ্যস্ত ছিলেন এবং সর্বপ্রকার সুখ সামগ্রী সম্পন্ন ছিলেন, কিন্তু এখানে তারা অনাথের মতো পড়ে রইলেন। অশ্বত্থামা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, তাই সহজে তার নিদ্রা এলো না। তিনি বনের চারিদিকে দৃষ্টিপাত করতে করতে বটবৃক্ষের উপর অনেক কাক দেখতে পেলেন। সেই রাত্রে বটবৃক্ষের শাখায় হাজার হাজার কাক আশ্রয় নিয়েছিল। তখন অশ্বত্থামা দেখলেন যে এক ভয়ঙ্কর পেঁচা সেদিকে আসছে। পেঁচাটি বটবৃক্ষের এক ডালের উপর উঠে বহু কাককে আক্রমণ করতে লাগলো। সে নখ দিয়ে কিছু কাকের পাখা ভেঙে দিল, কারো মাথা কেটে ফেলল, আবার কারো পা ভেঙে দিল। এইভাবে সে অনেক কাককে মেরে ফেলল। সেই বটবৃক্ষটি কাকের দেহ ও পাখায় ভরে গেল। রাত্রিকালে পেঁচার এই কপটতাপূর্ণ কাজ লক্ষ্য করে অশ্বত্থামাও সেরূপ কাজ করার সংকল্প গ্রহণ করলেন। তিনি সেই নির্জন স্থানে বিচরণ করতে করতে ভাবতে লাগলেন, এই পাখিটি আমাকে যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা দিল। আমার এই সময় এর প্রয়োজন ছিল। পাণ্ডবরা বিজয় লাভ করে অত্যন্ত তেজস্বী, বলবান ও উৎসাহী হয়ে আছে। এই সময় আমি শক্তির দ্বারা তাদের পরাজিত করতে পারবো না, কিন্তু রাজা দুর্যোধনের সামনে আমি ওদের বধ করার প্রতিজ্ঞা করছি। এখন ন্যায়ত যুদ্ধ করতে গেলে আমাকে প্রাণ হারাতে হবে। অবশ্য ছলনা দ্বারা আমি সাফল্য পেতে পারি এবং শত্রুর ও নিঃসন্দেহে সংগ্রাম হবে। পাণ্ডবরাও তো পদে পদে বহু নিন্দনীয় ও কুকর্ম করেছে। যুদ্ধকর্মে এই কথাও প্রচলিত আছে যে যেসব সেনা রাত্রিকালে নিদ্রিত, যাদের সেনা নায়ক বিনাশ প্রাপ্ত হয়েছে, যাদের যোদ্ধা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাদের উপরও শত্রু আঘাত করা উচিত। এইভাবে চিন্তা করে দ্রোণ পুত্র রাত্রে নিদ্রিত পাণ্ডব ও পাঞ্চাল বীরদের বধ করার সিদ্ধান্ত নিলেন। তারপর তিনি কৃপাচার্য ও কৃতবর্মাকে জাগিয়ে তার সিদ্ধান্তের কথা জানালেন। 2 মহাবীর অশ্বত্থামার কথা শুনে অত্যন্ত লজ্জিত হলেন এবং কি উত্তর দেবেন ভেবে পেলেন না। অশ্বত্থামা তখন এক মুহূর্ত চিন্তা করে অশ্রুপূর্ণ নয়নে বললেন, মহারাজ, দুর্যোধন একাদশ অক্ষিণী সেনা অধিপতি ছিলেন। তাকে অনেক ক্ষুদ্র যোদ্ধা মিলে ভীমসেনের হাতে বধ করিয়েছে। পাপী ভীম এক রাজ্যাভিষিক্ত সম্রাটের মাথায় পদাঘাত করেছে। কি জঘন্য কাজ সে করেছে! হায়, পাণ্ডবরা কৌরবদের কিভাবে সংহার করেছে! সে আজ আমরা মাত্র 3 জন বেঁচে আছি। আমি এইসব সময়ের ফের বলে মনে করি। মোহবশত আপনাদের যদি বুদ্ধি বিভ্রম না হয়ে থাকে, তাহলে এই ভয়ানক সংকটের সময় আমাদের কি কর্তব্য দয়া করে তা বলুন। কৃপাচার্য ও অশ্বত্থামার কথোপকথন। কৃপাচার্য বললেন, মহাবাহ, তুমি যা বলেছ আমি তা শুনেছি। এবার আমার কিছু কথা শোনো। সকল মানুষই দৈব ও পুরুষার্থ 2 প্রকার কর্মে আবদ্ধ। এই দুটি ব্যতীত আর কিছুই নেই। শুধু দৈব বা শুধু পুরুষার্থ দ্বারা কার্যসিদ্ধি হয় না। সাফল্যের জন্য দুটিরই প্রয়োজন। এই দুয়ের মধ্যে দৈবই ফলে সিদ্ধান্ত করে তা দেবার জন্য প্রবৃত্ত হয়। তা সত্ত্বেও বুদ্ধিমান লোকেরা কুশলতা সহকারে পুরুষার্থে লেগে থাকে। মানুষের সমস্ত কাজ ও প্রয়োজন এই দুটির দ্বারাই সিদ্ধ হয়। তার কৃতিকর্মের সিদ্ধিও দৈবেরই অধীন এবং দৈবের আনুকূল্যেই তার ফল লাভ হয়। কর্মকুশল ব্যক্তি দৈব অনুকূল না হলে যে কাজেই হাত দেয় অত্যন্ত সতর্কতার সঙ্গে করলেও তার কোনো ফল পায় না। তাছাড়া যারা অলস এবং অন্যমনস্ক, তাদের কোনো কাজ করতে ভালো লাগে না, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা তা অপছন্দ। কারণ জগতে কোনো কাজ প্রায়শ্চিত নিষ্ফল হতে দেখা যায় না। তাছাড়া কর্ম না করলে দুঃখ দেখা দেয়। যারা চেষ্টা না করেও দৈব যোগেই সর্বপ্রকার ফল লাভ করে, অথবা যারা চেষ্টা করলেও কোনো ফল পায় না, এমন লোক বিরল হয়। তবুও তৎপরতার সঙ্গে কার্যে ব্যাপৃত মানুষ আনন্দে জীবন কাটাতে পারে এবং অলসেরা কখনো সুখ পায় না। এই জগতে যারা তৎপরতার সঙ্গে কর্ম করে, প্রায় তাদেরই হিত সাধন হতে দেখা যায়। তার কাজ আরম্ভ করলেও
যদি কোনো ফল না পায় তাহলেও তাদের নিন্দা করা যায় না, কিন্তু যারা কোনো কিছু না করে ফল প্রাপ্ত হয় লোকে তাদের নিন্দা ও দ্বেষ করে। তেমনি যে ব্যক্তি দৈব ও পুরুষার্থ উভয় যোগ না মেনে শুধু দৈব অথবা পুরুষার্থের ভরসায় থাকে, সে নিজের অহিত সাধনই করে। বুদ্ধিমান ব্যক্তিদের এটি হলো দৃঢ় সিদ্ধান্ত। কয়েকবার চেষ্টা করার পরেও যদি ফল না পাওয়া যায় তাহলে তাতে পুরুষার্থের অভাব ও দৈব এই দুই কারণ থাকে, কিন্তু পুরুষার্থ না থাকলে কোনো কর্ম সিদ্ধ হয় না। সুতরাং যে ব্যক্তি বৃদ্ধদের সেবা করে, তাদের কাছে কল্যাণ সাধনের কথা জিজ্ঞাসা করে এবং তাদের কথা অনুসারে কাজ করে, তার সেই আচরণকেই সঠিক বলে মানা হয়। কাজ আরম্ভ হলে বৃদ্ধজনদের সম্মানিত ব্যক্তির কাছে পরামর্শ নেওয়া উচিত। কাজের সাফল্যে এটিকেই পরম কারণ বলে মনে করা হয় এবং তারই সিদ্ধি লাভ করেন বলা হয়। যে ব্যক্তি বৃদ্ধদের কথা শুনে কাজ আরম্ভ করে সে খুব শীঘ্রই তার কাজের ফল পায়, কিন্তু যে ব্যক্তি রাগ, ক্রোধ, ভয় বা লোভ এই জাতীয় কোনো কাজে প্রবৃত্ত হয় সে সেই কাজে সাফল্য লাভ করে না এবং শীঘ্রই ঐশ্বর্য ভ্রষ্ট হয়। দুর্যোধন ও লোভী এবং মন্দবুদ্ধি পুরুষ, সে অসমর্থ হয়েও মূর্খতাবশত বিনা বিচারে হিতৈষীদের কথায় অসম্মান করে। দৃষ্ট ব্যক্তিদের পরামর্শে এই কাজ আরম্ভ করেছিল। পাণ্ডবরা গুণাতীতে তাদের থেকে শ্রেষ্ঠ অনেক বারণ করা সত্ত্বেও দুর্যোধন তাদের সঙ্গে শত্রুতা করে বসেছিলেন। সে প্রথম থেকে অত্যন্ত দুষ্ট স্বভাবে ছিল, তাই ধৈর্য ধারণ করেননি এবং তার মিত্রদের কথাও শোনেননি, তাই তাকে বিফল হয়ে অনুতাপ করতে হয়েছে। আমরা সেই পাপীর পক্ষ নিয়েছিলাম, তাই আমাদেরও সেই কষ্ট ভোগ করতে হলো। আমি অনেক ভেবেছি, কিন্তু এই দুঃখে সন্তপ্ত হয় আমার বুদ্ধিতেও কোনো হিতের কথা আসছে না। মানুষ নিজে যখন হিতাচিত চিন্তা করতে পারে না তখন তার সুহৃদের পরামর্শ গ্রহণ করা উচিত। সেখানে সে সদ্বুদ্ধি ও নম্রতা লাভ করতে পারে এবং সেখান থেকেই সে তার হিত সাধনের কথাও জানতে পারে। হিতার্থীরা যেমন পরামর্শ দেবেন সেই অনুসারেই তার কাজ করা উচিত। সুতরাং আমরা রাজা ধৃতরাষ্ট্র, গান্ধারী দেবী ও মহামতি বিদুরের কাছে দিয়ে পরামর্শ নেব এবং তারা যেমন বলবেন সেই অনুসারেই কাজ করব। আমার তো তাই মনে হয়। একথা নিশ্চিত যে কাজ আরম্ভ না করলে সাফল্য পাওয়া যায় না এবং যে ব্যক্তি চেষ্টা করেও সফল হয় না তার প্রারব্ধই খারাপ মনে করা উচিত। সঞ্জয় বললেন, রাজন, আচার্য কৃপের এই ধর্ম ও অর্থযুক্ত শুভ পরামর্শ শুনে অশ্বত্থামা শোকে অধীর হয়ে অগ্নি ন্যায় জ্বলতে লাগলেন। তারপর মনকে শক্ত করে কৃপ ও কৃতবর্মাকে বললেন, প্রত্যেক মানুষের বুদ্ধি পৃথক পৃথক হয় এবং তাতেই তারা তুষ্ট থাকে। সকলে নিজেকে বিশেষ বুদ্ধিমান বলে মনে করে, সকলে নিজের বুদ্ধিকে শ্রেষ্ঠ বলে ভাবে। তারা বারবার অপরের বুদ্ধির নিন্দা এবং নিজ বুদ্ধির গর্ব করতে থাকে। যদি কোনো কারণবশত কারো বুদ্ধি অনেকের সঙ্গে একমত হয় তাহলে তারা সন্তোষ লাভ করে এবং একে অপরকে সম্মান জানায়, কিন্তু কালক্রমে আবার সেই মানুষদেরই বুদ্ধি বিপরীত হলে একে অপরের বিরুদ্ধে আচরণ করে। মানুষের চিত্ত প্রায়ই ভিন্ন ভিন্ন প্রকারের হয়, তাই তাদের বিভিন্ন চিত্তে বিভিন্ন প্রকারের বুদ্ধি হয়। এক ব্যক্তি যুবাবস্থায় এক প্রকার বুদ্ধিতে মুগ্ধ হয়, মধ্যম অবস্থায় তার উপর অন্য প্রকার বুদ্ধি চেপে বসে এবং বৃদ্ধ অবস্থায় তার আবার অন্য প্রকারের বুদ্ধি হয়। মানুষের যখন বড় কোনো বিপদ আসে অথবা যখন সে বিশাল অর্থ সম্পদ লাভ করে তখন তার বুদ্ধি বিকারগ্রস্ত হয়। এইরূপ একই ব্যক্তির বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বুদ্ধির প্রকাশ হয়ে থাকে এবং সেই সময় তার নিজেরই আগের বুদ্ধি অরুচিকর হয়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি নিজ বুদ্ধি অনুযায়ী যে কথা ঠিক বলে মনে করেন তাতে নিজের ভাব স্থির রাখেন, তার বুদ্ধি উদ্যোগের সহায়ক হয়। সকলে নিজেদের বুদ্ধির আশ্রয় নিয়ে নানা প্রকার চেষ্টা করে এবং তাতে নিজেদের হিত বলে মনে করেন। আজ বিপদে পড়ে আমার যে বুদ্ধির উদয় হয়েছে তা আমি আপনাকে জানাচ্ছি, এতে আমার শোক দূরীভূত হবে। প্রজাপতি প্রজাদের উৎপন্ন করে, তাদের কর্মের বিধান করেন এবং প্রত্যেক বর্ণকে একটি বিশেষ গুণ সম্পন্ন করেন। তিনি ব্রাহ্মণকে সর্বোত্তম বেদ বিদ্যা, ক্ষত্রিয়কে উত্তম তেজ, বৈশ্যকে ব্যবসায়ী বুদ্ধি ও শূদ্রকে সমস্ত বর্ণের অনুকূল থাকার যোগ্যতা দিয়েছেন। সংযমহীন ব্রাহ্মণ অত্যন্ত খারাপ, তেজহীন ক্ষত্রিয়রা নিষ্কর্মা, অকুশল, বৈশ্য নিন্দনীয় এবং অন্য বর্ণের প্রতি প্রতিকূল আচরণকারী শূদ্র অধম হয়ে থাকে। আমি ব্রাহ্মণদের মধ্যেও অতি পূজনীয় উত্তম কুলেই জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু মধ্যভাগ্যের জন্য এই ক্ষাত্র ধর্মে পালন করতে হচ্ছে। ক্ষাত্র ধর্ম জেনেও যদি আমি ব্রাহ্মণত্বের আড়াল নিয়ে এই মহান কর্ম না করি তাহলে সৎপুরুষরা আমার এই আচরণকে ভালো বলবেন না।
আমি রণক্ষেত্রে দিব্য ধনু ও অস্ত্র ধারণ করেছি। আমার পিতা যুদ্ধে নিহত হয়েছেন, এখন আমি কোন মুখে কথা বলবো? সুতরাং আমি ক্ষাত্র ধর্মে আশ্রয় নিয়ে পিতা ও রাজ্য দুর্যোধনের পথই অনুসরণ করব। আজ পাঞ্চাল বীররা বিজয় লাভ করে বর্ম ত্যাগ করে নিশ্চিন্তে বিশ্রাম করছে। সুতরাং আজ রাত্রে সেই নিদ্রিতদের ওপর আক্রমণ করে শিবিরের মধ্যে তাদের ছিন্ন ভিন্ন করে ফেলব, তবেই আমি শান্তি পাব। দুর্যোধন, কর্ণ, ভীষ্ম, জয়দ্রথ ও যে দুর্গম পথ ধরেছে সেই পথে আমি আজ পাঞ্চালদের পাঠিয়ে ছাড়ব। আজ রাত্রে আমি পশুর ন্যায় বল প্রয়োগ পাঞ্চাল রাজ দৃষ্টদ্যুম্নে মাথা ভেঙে দেব এবং তীক্ষ্ণ তলোয়ারের সাহায্যে নিদ্রিত পাঞ্চাল ও পাণ্ডব বীরদের মাথা কেটে নেব এবং সমস্ত নিদ্রিত পাঞ্চাল সেনা বিনাশ করে সুখী ও সফল মনোরথ হব। কৃপাচার্য বলেন, বৎস, তুমি নিজের সিদ্ধান্ত থেকে সরার পাত্র নও। আজ পাণ্ডবদের সঙ্গে প্রতিশোধ নেবার জন্য যখন তুমি ঠিকই করেছ, তাহলে তাই হোক। কাল প্রভাতে আমরা তোমার সঙ্গে যাব। আজ তুমি অনেক রাত পর্যন্ত জেগে আছো, সুতরাং এখন ঘুমিয়ে নাও, তাহলে তোমার কিছুটা বিশ্রাম হবে। ঠিক মতো নিদ্রা তো হলেও তোমার চিন্তা স্থির হবে। তারপর যদি তুমি শত্রুদের সম্মুখীন হও, তাহলে অবশ্যই তাদের বধ করতে সক্ষম হবে। আমরাও সারা রাত ঘুমিয়ে ক্লান্তি ও পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাই। রাত্রি প্রভাত হলে যে শত্রু সামনে আসবে, আমরা তিনজনে একত্রে তাকে বধ করব। সংগ্রাম ভূমিতে যদি তুমি আর আমি একসঙ্গে থাকি আর কৃতপরমা তোমাকে রক্ষা করেন, তাহলে সাক্ষাৎ ইন্দ্র আমাদের পরাক্রম সহ্য করতে সক্ষম হবেন না। বৎস, কৃতবর্মা এবং আমি পাণ্ডবদের যুদ্ধে পরাস্ত না করে কখনো পিছু হটব না। হয় রণক্ষেত্রে পাণ্ডবদের ক্রোধাতুর পাঞ্চালদের বধ করে ফিরব, নচেত সেখানে প্রান্ত্যাগ করে স্বর্গ লাভ করব। আমি সত্যই বলছি, কাল আমরা পূর্ণ শক্তিতে সংগ্রামে তোমাকে সাহায্য করব। মাতুল কৃপাচার্য এইভাবে হিতকথা বলে অশ্বত্থামা ক্রোধে চক্ষু রক্ত বর্ণ করে বললেন, যে ব্যক্তি দুঃখী, ক্রোধে পরিপূর্ণ, অর্থ চিন্তায় চিন্তিত অথবা কার্যসিদ্ধির জন্য ভাবনা চিন্তায় ব্যস্ত, তার কি করে ঘুম আসবে? একটু ভেবে দেখুন। সেই চারটি চিন্তায় আমাকে ব্যাপৃত করে রেখেছে। ক্রোধে আমার ঘুম নষ্ট হয়ে গিয়েছে। এই পাপীরা যেভাবে আমার পিতাকে বধ করেছে, সেই কুকর্ম দিনরাত আমার হৃদয় জ্বালিয়ে দিচ্ছে। তার জন্য আমার বিন্দু মাত্রও শান্তি নেই। আপনি সে সবই প্রত্যক্ষ করেছেন। এই অবস্থায় আমার মতো মানুষ এক মুহূর্ত কিভাবে বেঁচে থাকতে পারে? আমি পাঞ্চালদের মুখে দ্রোণ মারা গেছে এই কথাটি শুনেছি, তাই আমি দৃষ্টদ্যুম্নকে বদনা করে বেঁচে থাকতে পারছি না। রাজা দুর্যোধনের উরু ভঙ্গ হয়েছে। তার এই দুঃখের কথা শুনে এমন কে কঠোর হৃদয় আছে যার চোখে জল আসবে না? আমি বেঁচে থাকতে আমার মিত্রমণ্ডলী এই দুর্দশা হওয়ার আমার শোক ও প্রতিহিংসা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজকাল আমার মন সেই চিন্তাতেই ব্যাপৃত থাকে। সেই পরিস্থিতিতে আমার ঘুম কি করে আসবে? সুখই বা কি করে পাবো? দূতরা যখন আমাকে আমাদের পরাজয়ের সংবাদ জানালো, তখন আমার হৃদয় যেন আগুন ধরে গেল। তাই আমি আজই সেই নিদ্রিত শত্রুদের সংহার করে বিশ্রাম করব এবং নিশ্চিত হয়ে ঘুমোবো। কৃপাচার্য বললেন, অশ্বত্থামা, আমার সিদ্ধান্ত হলো এই যে ব্যক্তির বুদ্ধির স্থির নয় এবং ইন্দ্রিয়ের উপর যার আধিপত্য নেই, সে ধর্ম অর্থ সম্পূর্ণভাবে জানতে পারে না, তেমনি মেধাবী হলেও যে বিনয়ী হতে শেখেনি, সেও ধর্ম অর্থের নির্ণয় করতে সক্ষম নয়। মূর্খ যোদ্ধা বহুদিন ধরে পণ্ডিতের সেবা করলেও ধর্ম রহস্য জানতে পারে না। বুদ্ধিমান ব্যক্তি এক মুহূর্ত পণ্ডিতের কাছে থাকলে তখনই ধর্মকে জেনে যায়। যে ব্যক্তি ধর্ম উপাখ্যান শ্রবণ করার ইচ্ছা সম্পন্ন বুদ্ধিমান সংজিতেন্দ্রিয়, সে সমস্ত শাস্ত্রই বুঝতে পারে। কিন্তু যে দুরাত্মা এবং পাপী ব্যক্তি ভালো কাজ ত্যাগ করে দুঃখরূপ ফল প্রদানকারী কর্ম করে, তাকে কোনোভাবেই সেই সব দুষ্কর্ম থেকে প্রতিহত করা সম্ভব হয় না। যারা সনাত, তাদের সুহৃদরা এরূপ কর্ম করতে বাধ্য দেয়, কিন্তু তার প্রারব্ধে যদি সুখ পাওয়া থাকে তবে সে বাধা মেনে নেয়, নচেত নয়। বিক্ষিপ্ত চিত্ত ব্যক্তিকে সৎপুরুষগণ অম্ল মধুর বাক্যে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনেন, নচেত সঠিক পথে না ফিরলে তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। পুত্র, তুমিও মনকে বসে এনে কল্যাণ সাধনে প্রবৃত্ত হও এবং আমার কথা শোনো, যাতে তোমার অনুতাপ করতে না হয়। যে ব্যক্তি নিদ্রিত, যে অস্ত্রত্যাগ করেছে, রথ ও ঘোড়া ছেড়ে এসেছে, যে আমি আপনার শরণাগত বলে যার বাহন বিনষ্ট হয়েছে, এই পৃথিবীতে তাদের বধ করা ধর্মমত ভালো বলা হয় না। এখন রাত্রিকালে সব পাঞ্চাল বীররা বর্ম খুলে রেখে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। যে ব্যক্তি এই অবস্থায় তাদের সঙ্গে শত্রুতা করে, সে অবশ্যই বিনা নৌকায় অগাধ নরকে ডুবে যাবে। পৃথিবীতে তোমাকে সমস্ত শস্ত্রধারীদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। আজ পর্যন্ত তোমার মধ্যে কোনো ক্ষুদ্রতম দোষও দেখা যায়নি। তুমি সূর্যের ন্যায় তেজস্বী। সুতরাং
কাল যখন সূর্য উদিত হবে তখন সব প্রাণীদের সম্মুখে তোমার শত্রুদের রণে পরাস্ত করবে। অশ্বত্থামা বললেন, মাতুল, আপনি যা বলছেন নিঃসন্দেহে তা ঠিক কথা, কিন্তু পাণ্ডবরা এই ধর্ম মর্যাদাকে প্রথমেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ধৃষ্টদ্যুম্ন প্রত্যক্ষভাবে আপনার এবং সমস্ত রাজাদের সামনে আমার অস্ত্রহীন পিতাকে বধ করেছিলেন। রথী শ্রেষ্ঠ কর্ণের যখন রথের চাকা আটকে গিয়েছিল এবং তিনি অত্যন্ত সংকটে পড়েছিলেন, সেই সময় অর্জুন তাকে বধ করেছিল। পিতামহ বিশ্বকেও শিখণ্ডীর আড়াল থেকে অর্জুন বধ করেছিলেন। সেই সময় তিনি অস্ত্রাদি ফেলে নিরস্ত্র ছিলেন। বীরবর ভূরিশ্রবা অনশন ব্রতে উপবেশন করেছিলেন এবং সমস্ত রাজা বাধা প্রদান করা সত্ত্বেও সাত্বিকী তাকে বধ করে। মহারাজ দুর্যোধনকেও ভীম গদা যুদ্ধে আহ্বান করে সব রাজাদের সামনে অন্যায়ভাবে বধ করেছে। সেই জন্য আমাকে যদি কীট পতঙ্গ আদি জন্মও নিতে হয়, তবু আমি আমার পিতার হত্যাকারী এই পাঞ্চালদের রাত্রে নিদ্রামগ্ন অবস্থায় হত্যা করব। আমি যে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি সম্পন্ন করার জন্য আমি অত্যন্ত ব্যগ্র হয়ে উঠেছি। এই সময় আমার ঘুম আসবে কি করে, আর শান্তি বা কেমন করে পাব? জগতে এমন কেউ এখনো জন্মগ্রহণ করেন যে আমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম। শ্রী মহাদেবকে অশ্বত্থামার প্রহার, পরাজয় এবং আত্মসমর্পণের পর তার থেকে খড়গ প্রাপ্তি। সঞ্জয় বললেন, মহারাজ, কৃপাচার্যকে একথা বলে দ্রোণ পুত্র একাকী নিজেও ঘোড়া নিয়ে শত্রুদের আক্রমণ করার জন্য প্রস্তুত হতে লাগলেন। তখন কৃপাচার্য কৃতবর্মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি রথ প্রস্তুত করছো কেন? কি করার কথা ভাবছো? আমরা তোমার সঙ্গেই আছি, সুখ দুঃখে তোমার সঙ্গেই থাকবো। একথা শুনে অশ্বত্থামা যা করতে মনস্থ করেছিলেন তাদের স্পষ্ট জানিয়ে দিলেন। তিনি বললেন, ধৃষ্টদ্যুম্ন আমার পিতাকে তখনই মেরেছিলেন যখন তিনি অস্ত্রত্যাগ করেছিলেন। সুতরাং আজ সেই পাপী পাঞ্চাল পুত্রকে আমি সেইরূপ পাপকর্মের আশ্রয় নিয়ে অস্ত্র বর্মহীন অবস্থায় বধ করব। আমার সিদ্ধান্ত হলো যে সে যেন যুদ্ধে নিহত কোনো সশস্ত্র ব্যক্তির প্রাতব্য শ্রেষ্ঠ লোক না পায়। আপনারা শীঘ্রই বর্ম ধারণ করুন এবং অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আমার সঙ্গে সুযোগের প্রতীক্ষা করুন। এই কথা বলে অশ্বত্থামা রথে আরোহণ করে শত্রুদের শিবিরের দিকে রওনা হলেন। তাকে অনুসরণ করে কৃপাচার্য এবং কৃতবর্মাও রওনা হলেন। সেই রাত্রে যখন সকলে নিদ্রিত, তিনি পাণ্ডবদের শিবিরের দরজায় গিয়ে দাঁড়ালেন। সেখানে তিনি দেখলেন দরজায় সূর্য চন্দ্রের ন্যায় তেজস্বী এক বিশালাকায় ব্যক্তির দণ্ডায়মান। সেই মহাপুরুষকে দেখে শরীরে রোমাঞ্চ হয়। তিনি ব্যাঘ্র চর্ম পরিধান করেছিলেন, তারপর মৃগু চর্ম জড়ানো, সর্পের যজ্ঞ পবিত গায়ে তার বিশাল বাহুতে নানা প্রকার অস্ত্র সুশোভিত ছিল। শরীরের ওপর দিকে বড় বড় সর্প বাঁধা ছিল, মুখ দিয়ে আগুনে হলকা বার হচ্ছিল। তার প্রচণ্ড কিরণের শঙ্খ চক্র গদাধারিণী শত শত হাজার হাজার বিষ্ণু প্রকাশিত হচ্ছিলেন। জগৎকে ভীত সন্ত্রস্তকারী সেই অদ্ভুত পুরুষকে দেখেও অশ্বত্থামা ভয় পেলেন না, পরিবর্তে তার উপর নানা দিব্যাস্ত্র বর্ষণ করতে লাগলেন। সেই দেবতা অশ্বত্থামা নিক্ষিপ্ত সমস্ত অস্ত্রই আত্মসাৎ করলেন। তাই দেখে অশ্বত্থামা অগ্নির ন্যায় দেদীপ্যমান এক রথশক্তি নিক্ষেপ করলেন, কিন্তু সেটিও তার গায়ে লেগে ভেঙে গেল। অশ্বত্থামা তখন এক ধারালো তলোয়ার নিয়ে তাকে আক্রমণ করলেন, সেটি তার দেহে লীন হয়ে গেল। অশ্বত্থামা ক্রুদ্ধ হয়ে গদা নিক্ষেপ করলেন, সেটিও তিনি গলাধকরণ করলেন। এইভাবে অশ্বত্থামার সব অস্ত্র শেষ হয়ে গেল। তিনি ভীত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। তিনি দেখলেন সমস্ত আকাশ বিষ্ণু দ্বারা ভরে আছে। অস্ত্রহীন অশ্বত্থামা এই দৃশ্য দেখে অত্যন্ত দুঃখিত হয়ে আচার্য কৃপের কথা স্মরণ করে বলতে লাগলেন, যে ব্যক্তি নিজের সুহৃদের অপ্রিয় হিতবাচন শোনে না, সে আমারই মতো বিপদে পড়ে শোক করে। যে মূর্খ শাস্ত্রজ্ঞ ব্যক্তির কথা অসম্মান করে যুদ্ধে প্রবৃত্ত হয়, সে ধর্মপথ থেকে ভ্রষ্ট হয়ে দুর্গতি প্রাপ্ত হয়। মানুষের গো ব্রাহ্মণ, রাজা, নারী, মিত্র, মাতা, গুরু, দুর্বল, মূর্খ, অন্ধ, নিদ্রিত, ভীত, সদ্য, নিদ্রোত্থিত, মত্ত, উন্মত্ত এবং অসতর্ক ব্যক্তির ওপর অস্ত্রঘাত করা উচিত নয়। গুরুজনরা এই শিক্ষা বিধান করেছেন, কিন্তু আমি সেই শাস্ত্রীয় সনাতন পথ লঙ্ঘন করে কুপথ অবলম্বন করেছি, তাই এই ঘোর বিপদে পড়েছি। মানুষ যখন কোনো কাজ আরম্ভ করে মাঝ পথেই ভয় পেয়ে তা পরিত্যাগ করে, তখন বুদ্ধিমান লোকেরা তাকে মূর্খ বলে। এই কাজ করার সময় প্রথমে আমার ত্রাস উপস্থিত হয়েছিল, না হলে দ্রোণ পুত্র কোনো যুদ্ধে পিছু হটে না। কিন্তু এই মহাভূত আমার সম্মুখে বিধাতার দণ্ডের মতো এসে দাঁড়িয়েছিলেন। আমি অনেক ভেবেও একে কিছুই বুঝে উঠতে পারছি না। আমার বুদ্ধি যে অধর্ম দ্বারা কলুষিত হয়েছে, নিশ্চয়ই সেটিকে দমন করার জন্য এই ভয়ঙ্কর বিপদ আমার সামনে উপস্থিত হয়েছে। আমাকে যে এখন যুদ্ধ ছেড়ে চলে যেতে হচ্ছে, তা নিঃসন্দেহে দৈবেরই বিধান। সত্যি দৈবের অনুকূলতা না থাকলে মানুষের কোনো কাজই সফল হতে পারে না।
সুতরাং আমি এখন ভগবান শঙ্করের শরণ গ্রহণ করছি, যিনি জটাজুটধারী দেবতাদের বন্দনীয় উমাপতি, সর্বপাপহারী এবং ত্রিশূলধারী। তিনি এই ভয়ানক দৈব বিঘ্ন বিনাশ করতে সক্ষম। এই কথা ভেবে দ্রোণপুত্র অশ্বত্থামা রথ থেকে নেমে দেবাদিদেব শ্রী মহাদেবের শরণাগত হয়ে তাঁর স্তুতি করতে লাগলেন। আপনি উগ্র, অচল, কল্যাণময়, রুদ্র, সর্ব সকল বিদ্যার অধীশ্বর পরমেশ্বর, পর্বতে শয়ন করেন, বরদায়ক দেবতা, জগৎ উৎপন্নকারী, জগদীশ্বর, নীলকণ্ঠ, অজ, শত্রু, দক্ষ যজ্ঞ বিনাশকারী, সর্বসংহারক, বিশ্বরূপ, ভীষণ, নেত্রে সম্পন্ন বহুরূপ, উমাপতি, শ্মশানবাসী, গরিবী, মহাগণাধ্যক্ষ, খটাঙ্গ ধারণকারী। আপনি রুদ্র নামে প্রসিদ্ধ, মস্তক জটায় সুশোভিত, ব্রহ্মচারী এবং ত্রিপুরাসুর বিনাশকারী। আমি অত্যন্ত শুদ্ধ হৃদয়ে আত্মসমর্পণ করে আপনার পূজা করছি। সকলেই আপনার স্তুতি করেন। আপনি সকলেরই আরাধ্য। আপনি ভক্তদের সকল আকাঙ্ক্ষা পূরণকারী, গজে চর্মে সুশোভিত, রক্তবরণ নীলগ্রীব, অসহনীয় শত্রুদের কাছে দুর্জয়, ইন্দ্র ও ব্রহ্মার সৃষ্টিকারী, সাক্ষাৎ পরম ব্রহ্ম ব্রতধারী, তপনিষ্ঠ অত্যন্ত তপস্বী গণের আশ্রয়, বহু রূপ বিশিষ্ট গণপতি, ত্রিনয়ন, নিজ পার্শ্বদের প্রিয় ধনেশ্বর, পৃথিবীর মুখ স্বরূপ, পার্বতী প্রাণেশ্বর, প্রভু কার্তিকেয়র পিতা, পীতবর্ণ, বৃষবাহন, দিগম্বর। আপনার বেশ অত্যন্ত উগ্র। আপনি পার্বতীকে বিস্মৃত করতে তৎপর, ব্রহ্মাদি থেকে শ্রেষ্ঠ পরাৎপর, এবং আপনার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। আপনি শ্রেষ্ঠ ধনুর ধারণ করেন, সমস্ত দিকের অন্তিম সীমা, সব দেশের রক্ষক, সুবর্ণময় বর্ম ধারণকারী। আপনার স্বরূপ দিব্য এবং আপনি আমাদের মস্তকে অলঙ্কার রূপে চন্দ্রকলাকে ধারণ করেছেন। আমি অত্যন্ত সমাহিত হয়ে আপনার শরণ গ্রহণ করছি। যদি আজ এই দুষ্কর বাধা বিপত্তি পার হয়ে যাই, তাহলে সমস্ত ভূতাদি সংঘাত রূপ এই শরীরকে বলি দিয়ে আপনার পূজা করব। অশ্বত্থামার এরূপ দৃঢ় ভক্তি দেখে তার সামনে এক স্বর্ণময় বেদী উদ্ভূত হল। সেই বেদীতে অগ্নি প্রজ্বলিত হল। সেই অগ্নিতে বহু গণ প্রকাশিত হল। তাদের মুখ ও নেত্র দেদীপ্যমান ছিল। তাদের অনেক মস্তক, পদ ও হস্ত ছিল। তাদের বাহুতে নানা রত্ন বিজড়িত অলঙ্কার সুশোভিত ছিল। তারা হাত উপরে তুলে রেখেছিলেন। তাদের দেহ পর্বতের ন্যায় বিশাল। তারা সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সহ সমস্ত দুলোক ধ্বংস করার ক্ষমতা রাখেন, এবং তাদের মধ্যে জরায়ুজ, অন্ডজ, ছেদজ এবং উদ্ভিজ্জ 4 প্রকারের প্রাণী সংহার করার ক্ষমতা ছিল। তাদের কোনো কিছুর ভয় ছিল না। ইচ্ছানুযায়ী বিচরণকারী এবং ত্রিলোকের ঈশ্বরেরও ঈশ্বর, সর্বদা আনন্দময়, বাণীর অধীশ্বর, মৎস্যরোহীন ছিলেন, এবং ঐশ্বর্যশালী হলেও তারা অহংকারী ছিলেন না। তাদের অদ্ভুত কর্মে ভগবান শঙ্করও সর্বদা চমকিত হতেন, এবং কায়মন বাক্যে ও কর্মের দ্বারা সর্বদা তাদের আরাধনা করতেন। তাই ভগবান শঙ্করও সর্বদা তাদের পুত্রের ন্যায় রক্ষা করতেন। এই সকল গণ বড়ই ভয়ঙ্কর ছিলেন। এদের দর্শন ত্রিলোক ভীত সন্ত্রস্ত হয়। মহাবলী অশ্বত্থামা কিন্তু এদের দেখে ভয় পেলেন না। তিনি নিজেকে এদের কাছে বলি রূপে সমর্পণ করতে চাইলেন। এই কাজ করার জন্য তিনি ধনুকে সমিত বানক সমূহে তর্ব এবং নিজ দেহকে হবি করলেন। সোমদেবের মন্ত্র পড়ে তিনি অগ্নিতে নিজেকে আহুতি দিতে উদ্যত হয়ে হাত জোড় করে ভগবান রুদ্রের স্তব করতে লাগলেন। বিশ্বাত্মন, এই বিপদের সময় আপনার প্রতি ভক্তিভাবে সমাহিত হয়ে আমি এই পূজা সমর্পণ করছি। আপনি এটি স্বীকার করুন। সমস্ত ভূত আপনাকে অবস্থিত। আপনি সমস্ত ভূতে অবস্থিত। আপনার থেকেই প্রধান গুণগুলি ঐক্য হয়। বিভো, আপনি সমস্ত প্রাণীর আশ্রয়। এই শত্রু পরাভব যদি আপনার আমার দ্বারা সম্ভব না হয়, তাহলে ভবিষ্য রূপে অর্পণ করা আমার এই দেহ গ্রহণ করুন। দ্রোণপুত্র অশ্বত্থামা এই কথা বলে সেই দেদীপ্যমান অগ্নির বেদিতে উঠে প্রাণে মায়া ত্যাগ করে অগ্নির মধ্যে আসনে বসলেন। তাকে হবি রূপে ঊর্ধ্ববাহু হয়ে বসে থাকতে দেখে ভগবান শঙ্কর হেসে বলেন, শ্রীকৃষ্ণ সত্য, শৌচ, সারল্য, ত্যাগ, তপস্যা, নিয়ম, ক্ষমা, ভক্তি, ধৈর্য, বুদ্ধি এবং বাক্যের দ্বারা আমাকে যথোচিত আরাধনা করেছেন। তাই তার থেকে বেশি প্রিয় আমার কাছে আর কেউ নেই। পাঞ্চালদের রক্ষা করে আমি তাকে সম্মান জানিয়েছি, কিন্তু কালক্রমে এখন এরা নিস্তেজ হয়ে গেছেন এবং এদের আয়ু অবশেষ নেই। এই বলে ভগবান শঙ্কর অশ্বত্থামাকে একটি তীক্ষ্ণ তলোয়ার দিয়ে তার শরীরে লীন হয়ে গেলেন। অশ্বত্থামাকে তিনি আবিষ্ট হলে অশ্বত্থামা অত্যন্ত তেজস্বী হয়ে গেলেন। অশ্বত্থামা কর্তৃক পাণ্ডব ও পাঞ্চাল বীরদের সংহার। সঞ্জয় বললেন, রাজন, দ্রোণপুত্র অশ্বত্থামা এবার পাণ্ডব শিবিরে প্রবেশ করলেন। কৃপাচার্য এবং কৃতবর্মা দ্বার রক্ষা করতে লাগলেন। অশ্বত্থামা তাদের সঙ্গে পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং শান্তভাবে বললেন, আপনারা দুজনে প্রস্তুত থাকলে সব ক্ষত্রিয়দের সংহার করতে পারেন।
এই নিদ্রিত সামান্য কয়েকজন যোদ্ধাদের তো কথাই নেই। আজ শিবিরের মধ্যে ঢুকে ওদের কালের মতো বিনাশ করতে আরম্ভ করব। আপনার শুধু এইটুকু করবেন যে ওরা যেন কেউ জীবিত পালাতে না পারে। এই কথা বলে দ্রোণপুত্র পাণ্ডবদের বিশাল শিবিরে দরজা দিয়ে না প্রবেশ করে মাঝখানে দিয়ে গেলেন। তিনি তার লক্ষ্যস্থল ধৃষ্টদ্যুম্নের শিবির কোথায় জানতেন। চুপচাপ তিনি সেখানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যোদ্ধারা পরিশ্রান্ত হয়ে অচৈতন্যের মতো নিদ্রামগ্ন। তাদের কাছে এক মহার্ঘ শয্যায় ধৃষ্টদ্যুম্ন ও নিদ্রায় অচেতন। অশ্বত্থামা তাকে পদাঘাতে জানালেন। রণন্মুক্ত অশ্বত্থামার পদাঘাতে জেগে উঠে মহারথী অশ্বত্থামাকে শিবিরের মধ্যে দেখে ধৃষ্টদ্যুম্ন যেই উঠতে যাবেন, অশ্বত্থামা তখনই তার চুলের মুঠি ধরে তাকে মাটিতে আছাড় মারলেন। ধৃষ্টদ্যুম্ন সেই সময় নিদ্রা ও ভয়ে অবদমিত হয়েছিলেন, তাই অশ্বত্থামার প্রহারে নিরুপ্রায় হয়ে গেলেন। অশ্বত্থামা দুই হাঁটু দিয়ে তার গলা ও বুক চেপে ধরলেন। ধৃষ্টদ্যুম্ন চিৎকার করতে করতে ছটফট করতে লাগলেন, কিন্তু অশ্বত্থামা তাকে পশুর মতো প্রহার করলেন। শেষকালে তিনি অশ্বত্থামাকে নখ দিয়ে আঁচড়াতে আঁচড়াতে কোনো মতো বললেন, আচার্য পুত্র, বৃথা দেরি করো না, আমাকে অস্ত্রের আঘাতে শেষ করে দাও। এইটুকু বলা মাত্র অশ্বত্থামা তাকে জোরে চেপে ধরে তার অস্পষ্ট কথা শুনে বললেন, ওরে কুল কলঙ্ক, নিজের আচার্যকে যে হত্যা করে সে পুণ্যলোক ও পায় না, তাই তোমাকে অস্ত্র দ্বারা বধ করা উচিত নয়। এই বলে কুপিত হয়ে পদাঘাতে তার মর্মস্থানে আঘাত করলেন। এই সময় ধৃষ্টদ্যুম্নের চিৎকারে সেই গৃহের নারী ও রক্ষীগণ জেগে গেল। তারা এক অলৌকিক পরাক্রমশালী পুরুষ ধৃষ্টদ্যুম্নকে প্রহার করছে দেখে তাকে অশরীরী বলে মনে করল, তাই তারা ভীতয়ে কথা বলতে সাহস করল না। অশ্বত্থামা ধৃষ্টদ্যুম্নকে নৃসিংহভাবে পশুর মতো বধ করলেন। তারপর তিনি সেই শিবিরে থেকে বেরিয়ে এসে রথে চড়ে সমস্ত শিবিরে ঘুরতে লাগলেন। পাঞ্চাল রাজ ধৃষ্টদ্যুম্নকে নিহত দেখে তার রানীগণ এবং রক্ষীকুল শোকে অধীর হয়ে পড়ল। তাদের কোলাহলে আশেপাশের ক্ষত্রিয় বীররা চমকিত হয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, কি হলো কি হলো? তখন নারীগণ আর্ত কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, শীঘ্র এসো, আমরা তো বুঝতে পারছি না রাক্ষসরা মানুষকে এসেছিল, পাঞ্চাল রাজকে বধ করে রথে চড়ে ঘুরে বেড়াচ্ছে। একথা শুনে যোদ্ধারা একত্রিত হয়ে অশ্বত্থামাকে ঘিরে ধরল, কিন্তু কাছে যেতেই অশ্বত্থামা তাদের রুদ্রাস্ত্রের সাহায্যে বধ করলেন। তারপর অশ্বত্থামা কাছের এক তাঁবুতে উত্তম মৌজাকে পালঙ্কে নিদ্রারত দেখলেন। তারও গলা ও বুক পদদলিল করলেন। উত্তম মৌজা চিৎকার করতে লাগলেন, কিন্তু তাকেও অশ্বত্থামা পশুর মতো হত্যা করলেন। যুধামন্যু ভাবলেন কোনো রাক্ষস উত্তম মৌজাকে বধ করেছেন, তাই তিনি গদা হাতে দৌড়ে গিয়ে অশ্বত্থামার বুকে আঘাত করলেন। অশ্বত্থামার লাফিয়ে তাকে ধরে মাটিতে আছাড় মারলেন। মুক্তি পাওয়ার জন্য যুধামন্যু বহু ছটফট করলেন, কিন্তু অশ্বত্থামা তাকেও পশুর মতো বধ করলেন। এইভাবে তিনি নিদ্রামগ্ন অন্য মহারথীদেরও একে একে আক্রমণ করলেন। তারা সব ভয়ে কাঁপতে লাগলেন। অশ্বত্থামা সকলকেই তলোয়ারে আঘাতে মৃত্যুর পারে পাঠালেন। শিবিরের বিভিন্ন ভাগে মধ্যম শ্রেণীর সৈনিকদের নিদ্রায় বেহুশ দেখে তিনি তলোয়ারে আঘাতে তাদের ছিন্ন ভিন্ন করে দিলেন। এইভাবে বহু যোদ্ধা, হাতি, ঘোড়াকেও তিনি মৃত্যু মুখে পাঠালেন। অশ্বত্থামার সমস্ত শরীর রক্তে ভরে গেল। তখন তাকে সাক্ষাৎ কালের ন্যায় দেখা যাচ্ছিল। সেই সময় যেসব মহারথী জেগে উঠেছিলেন তারা তাকে রাক্ষস ভেবে ভয়ে চোখ বন্ধ করেছিলেন। অশ্বত্থামা এইভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে সমস্ত স্থানে ঘুরে বেড়াতে লাগলেন। দ্রৌপদীর পুত্ররা যখন ধৃষ্টদ্যুম্নের মৃত্যু সংবাদ পেলেন, তারা তখন নির্ভয়ে অশ্বত্থামার উপর বাণ বর্ষণ করতে লাগলেন। অশ্বত্থামা তার দিব্য অস্ত্র দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং প্রতিবিদ্ধকে বধ করলেন। সুৎসম প্রথমে প্রাস দিয়ে আঘাত করলেন, তারপর তলোয়ার নিয়ে দ্রোণপুত্রের দিকে এগোলেন। অশ্বত্থামা তলোয়ার সহ তার হাত কেটে পাঁজরে তীব্র আঘাত করলেন। সেই আঘাতে সুৎসম প্রাণ হারিয়ে মাটিতে পড়ে গেলেন। তখন নকুলের পুত্র শতানিক একটি রথের চাকা তুলে অত্যন্ত বেগে অশ্বত্থামার বুকে আঘাত করলেন। অশ্বত্থামা তৎক্ষণাৎ তাকে আঘাত করলেন। শতানিক অত্যন্ত আহত হয়ে মাটিতে পড়লে অশ্বত্থামা তার মাথা কেটে ফেললেন। তখন ত্রুতকর্মা পরিঘাতে অশ্বত্থামার দিকে গিয়ে তার বাম গালে আঘাত করলেন, কিন্তু অশ্বত্থামা তার তীক্ষ্ণ তলোয়ার দিয়ে তার মুখে এমন জোরে আঘাত করলে যে তার চেহারা বিকৃত হয়ে গেল এবং শ্রুতকর্মা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। মহারথী শ্রুত কীর্তি তাই দেখে অশ্বত্থামা সামনে এসে বাণ বর্ষণ করতে লাগলেন, কিন্তু অশ্বত্থামার ঢালের দ্বারা বাণ বর্ষণ প্রতিহত করে তার মাথা দেহ থেকে আলাদা করে দিলেন। তারপর অশ্বত্থামা নানা অস্ত্রের দ্বারা শিখণ্ডী ও প্রভদ্রকে মারতে লাগলেন। তিনি এক বাণে শিখণ্ডীর ভ্রু এর মধ্যস্থলে আঘাত করে কাছে গিয়ে এক তলোয়ারের আঘাতে তাকে দু টুকরো করে দিলেন। শিখণ্ডীকে বধ করে তিনি ক্রোধান্বিত হয়ে অত্যন্ত বেগে প্রভদ্রকে আক্রমণ করলেন।
রাজা দ্রৌপদকে যে কয়েকজন সৈন্য জীবিত ছিল তাদের শেষ করে এবারে তিনি দ্রৌপদীর পুত্র পৌত্র এবং আত্মীয়দের খুঁজে খুঁজে হত্যা করলেন। অশ্বত্থামা সিংহনাদ শুনে পাণ্ডব সৈন্যদের হাজার হাজার বীর জেগে উঠল। তিনি তাদের কারো হাত, কারো পা, কারো পাঁজর কেটে দিলেন। তারা ভয়ানক চিৎকার করতে লাগলো। আহত বীররা এ কে কোথা থেকে এলো, কিসের শব্দ, এইসব বলে চেঁচাতে লাগলো। তাদের কাছে অশ্বত্থামা সাক্ষাৎ যমের ন্যায় প্রতিভাত হতে লাগলো। পাণ্ডব ও সৃঞ্জয় বীররা বর্মরোহিত ও বর্মপরিহিত থাকা সত্ত্বেও তাদের সকলে অশ্বত্থামা যমলোকে পাঠালেন। যারা নিদ্রায় অচেতন প্রায় হয়েছিলেন তারা এই ভয়ানক শব্দে চমকিত হয়ে জেগে উঠে ভয় এদিক ওদিক লুকিয়ে পড়ল। এরপর অশ্বত্থামা আবার রথে চড়ে হাতে ধনুক নিয়ে অন্য যোদ্ধাদের বধ করতে লাগলেন। হাতে ঢাল ও তলোয়ার নিয়ে সমস্ত ছাউনিতে তিনি ঘুরে বেড়াতে লাগলেন। তার সিংহনাদ শুনে যোদ্ধারা চমকিত হয়ে পড়েছিল। ফলে নিদ্রা ও ভয় হতকচিত অবস্থায় তারা এদিক ওদিক পালাতে লাগলো। তাদের চুল এলোমেলো, চক্ষু রক্তবর্ণ, তাই কেউ কাউকে চিনতে পারছিল না। কেউ ভয়ে পায়খানা প্রস্রাব করে ফেলছে, কেউ আবার মাথা ঘুরে মাটিতে পড়ে যাচ্ছে। হাতি ঘোড়া দড়ি ছেড়ে নানা দিকে ছুটছে। তাদের পায়ের নিচে কত লোক মরে যাচ্ছে। এইসব ছোটাছুটিতে সেই শিবির ধুলায় ধূসরিত হয়ে উঠল। সেই ধুলার রাত্রে অন্ধকার দুগুণ হয়ে গেল। পিতা পুত্র ভাই বন্ধু একে অপরকে চিনতে পারছিল না। এইভাবে তারা নিজেদের আপনজনকে আঘাত হানতে লাগলো। দৈব বশে তাদের বুদ্ধি লুপ্ত হয়ে গিয়েছিল। বহু বীর অস্ত্র ও বর্ম ছাড়াই শিবিরের বাইরে যাওয়ার চেষ্টা করেছিল। শিবিরের বাইরে কৃপাচার্য ও কৃতবর্মা পাহারায় ছিলেন। তারা কাউকে জীবিত পালাতে দিলেন না। অশ্বত্থামার প্রসন্নতার জন্য তারা শিবিরে 3 দিকে আগুন লাগিয়ে দিলেন। সেই আগুনে চতুর্দিক আলোকিত হয়ে অশ্বত্থামার সামনে যাকে দেখতে পেলেন তলোয়ার দ্বারা তাকেই 2 টুকরো করে পেলেন। এইভাবে কারো হাত, কারো পা, কারো মাথা কেটে তিনি শিবিরে ঘুরে বেড়াতে লাগলেন। সেই অন্ধকার রাত্রি বড় ভয়ঙ্কর হয়ে উঠল। হাজার হাজার মৃত অধমৃত মানুষ হাতি ঘোড়ায় পরিবৃত। সেই স্থান দেখলে অত্যন্ত সাহসী লোকেরাও হৃদয় কম্পিত হতো। লোকেরা হাহাকার করে বলতে লাগলো, আজ পাণ্ডবদের কাছে না থাকাই আমাদের এই দুর্গতি। অর্জুনের অসুর, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস কেউই পরাজিত করতে পারে না, কারণ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার রক্ষক। কিছুক্ষণ পরে সমস্ত কোলাহল শান্ত হয়ে গেল। সমস্ত মাটি রক্তপ্লুত হয়েছিল, তাই ধুলোর ঝড় এক মুহূর্তে থেমে গিয়েছিল। অশ্বত্থামা ক্রুদ্ধ হয়ে এরূপ হাজার হাজার বীরকে মেরে ফেললেন, যারা প্রাণের ভয়ে পালাচ্ছিল বা ভয়ে হতকচিত হয়ে পড়েছিল। রাজন, এইভাবে সেই মধ্যরাত্রে দ্রোণ পুত্র পাণ্ডবদের বিশাল সৈন্যকে কিছুক্ষণের মধ্যেই যম লোকে পাঠালেন। প্রভাতের আলো উঁকি দিতে অশ্বত্থামা শিবিরের বাইরে আসার সিদ্ধান্ত নিলেন। তার হাতে তলোয়ার রক্তে এমনভাবে আটকে গিয়েছিল যেন সেটি তার আর এক অঙ্গ। নিজ প্রতিজ্ঞা অনুসারে সে কঠিন কর্ম করে অশ্বত্থামা পিতৃঋণ থেকে মুক্ত হয়ে তৃপ্তি পেলেন। তিনি বাইরে এসে প্রসন্ন হয়ে কৃপাচার্য কৃতবর্মাকে তার কাছে ইতিবৃত্তান্ত জানালেন। তারা অশ্বত্থামাকে খুশি করার জন্য জানালেন যে তারা সেই স্থানে হাজার হাজার পাঞ্চাল ও সৃঞ্জয় বীর বধ করেছেন। রাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, অশ্বত্থামা তো আমার পুত্রের বিজয় লাভের জন্য প্রাণপণ করেছিল, তাহলে মহান কর্ম আগে কেন করেন? সঞ্জয় বললেন, রাজন, অশ্বত্থামা পাণ্ডব, শ্রীকৃষ্ণ এবং সাত্বিকীকে ভয় পেতেন, তাই তিনি এতদিন এই কাজ করতে পারেননি। এই সময় ওরা ওখানে না থাকতে তিনি এই কাজ করতে সক্ষম হন। অশ্বত্থামা তারপর আচার্য কৃপ ও কৃতবর্মাকে আলিঙ্গন করলেন। তারাও তাকে অভিনন্দন জানালেন। তারপর তারা অশ্বত্থামা হর্ষোৎফুল্ল হয়ে বললেন, আমি সমস্ত পাঞ্চাল দ্রৌপদীর 5 পুত্র সংগ্রামে জীবিত সকল মৎস্য এবং সমুখ বীরদের বিনাশ করেছি। এখন আমার কাজ সম্পূর্ণ হয়েছে। অতএব রাজা দুর্যোধন সেখানে যাওয়া যাক। তিনি যদি জীবিত থাকেন তাহলে তাকেই সমাচার শোনাতে হবে। অশ্বত্থামা কৃপাচার্যাদি কর্তৃক দুর্যোধনকে সব খবর জানান এবং দুর্যোধনের মৃত্যু। সঞ্জয় বললেন, রাজন, এই 3 মহারথী সমস্ত পাঞ্চাল বীর এবং দ্রৌপদীর পুত্রদের বধ করে রাজা দুর্যোধন যেখানে মরণাপন্ন অবস্থায় পড়েছিলেন সেই স্থানে এলেন। তারা দুর্যোধনের দেহে প্রাণের সামান্য চিহ্ন লক্ষ্য করলেন। তার মুখ দিয়ে রক্ত বমন হচ্ছিল। চারদিকে শকুন, হিংস্র পশু তাকে ঘিরে ধরেছিল। তারা দুর্যোধনকে ভক্ষণের চেষ্টা করছিল, কিন্তু দুর্যোধন অতি কষ্টে তাদের আটকে রেখেছিলেন। সেই সময় তার অত্যন্ত বেদনা হচ্ছিল। দুর্যোধনকে এইভাবে কষ্টে মাটিতে পড়ে থাকতে দেখে 3 বীর মর্ম বেদনে কাঁদতে লাগলেন। তারা হাত দিয়ে তার মুখে রক্ত মুছে অত্যন্ত দিনভাবে বিলাপ করতে লাগলেন। কৃপাচার্য বলেন, হায়, বিধাতার কাছে কোনো কাজই কঠিন নয়। আজ একাদশ অক্ষয়ণী সেনার অধিপতি রাজা দুর্যোধন এইভাবে রক্তাপ্লুত হয়ে মাটিতে পড়ে আছেন। রাজমহলে যেমনভাবে মহারানী শয়ন করতেন, এই স্বর্ণমণ্ডিত গদাও সেইভাবে দুর্যোধনের সঙ্গে শয়ন করে আছে।
কালের কুটিলতা দেখো, যে শত্রু সুদন সম্রাট কোনো সময় মূর্ধা বিসিক্ত রাজাদের আগে চলতেন, আজ তিনি ধুলায় ধূসরিত হয়ে পড়ে আছেন। যার সামনে শত শত রাজা ভয়ে মাথা নিচু করে থাকতেন, তিনি আজ এই বীর শয্যার সাই। আগে যাকে অনেক ব্রাহ্মণ অর্থ প্রাপ্তির জন্য ঘিরে থাকতেন, তাকে আজ মাংসের লোভী মাংসাশী প্রাণীরা ঘিরে ধরেছে। অশ্বত্থামা বললেন, রাজশ্রেষ্ঠ, আপনাকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বলা হতো। আপনি সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণের শিষ্য এবং যুদ্ধে কুবেরের সমকক্ষ। তা সত্ত্বেও ভীম কি করে আপনাকে আঘাত করলেন? আপনি ধর্মজ্ঞ, ক্ষুদ্র ও পাপী। ভীমসেন কিভাবে আপনাকে আহত করল? কালের গতি বোঝা সত্যই বড় কঠিন। ভীমসেন আপনাকে ধর্মযুদ্ধে আহ্বান করে অধর্মপূর্বক আপনার উরু ভঙ্গ করেছেন। এইভাবে অধর্মপূর্বক মেরে যখন ভীম আপনাকে পদাঘাত করেছিলেন, তখনও কৃষ্ণ এবং যুধিষ্ঠির সেই নিজকে কিছুই বলেননি। তাদের ধিক। ভীম কপটতাপূর্বক আপনাকে পরাজিত করেছেন। তাই যতদিন পৃথিবীতে প্রাণী থাকবে, ততদিন যোদ্ধারা তার নিন্দা করবে। মর্ষিগণ ক্ষত্রিয়দের যে উত্তম গতির কথা বলেছেন, যুদ্ধে মৃত্যুবরণ করায় তা আপনি লাভ করেছেন। রাজন, আপনার জন্য আমি চিন্তা করছি না। আমার তো আপনার পিতা এবং মাতা গান্ধারী জন্য দুঃখ হচ্ছে। যাদের সব পুত্রই কাল প্রাপ্ত হয়েছে, হায়, তারা এখন ভিখারি হয়ে দ্বারে দ্বারে ঘুরবেন। সব সময় পুত্র শোকে তাদের কষ্ট দেবে। ধিক বৃন্সি বংশজাত কৃষ্ণ এবং দুষ্টু বুদ্ধি অর্জুনকে, যারা মস্ত বড় ধর্মজ্ঞ হয় অহংকার করেও ভীমসেনকে যুদ্ধের সময় বাধা দেয়নি। এই নির্লজ্জ পাণ্ডবরা কোন মুখে বলবে যে তারা দুর্যোধনকে এভাবে বধ করেছে? গান্ধারী নন্দন, আপনি ধন্য যে যুদ্ধে বীর গতি প্রাপ্ত হয়েছেন। ধিক্কার দিক কৃপাচার্য, কৃতবর্মা এবং আমাকে, যে আমরা আপনার ন্যায় মহারাজের সঙ্গে স্বর্গ যেতে পারলাম না। আমরা যে আপনাকে অনুসরণ করতে পারলাম না, তাতে মনে হয় আমরা আপনার সুকৃতির কথা চিন্তা করতে পারলাম না। এখনই মারা যাব, স্বর্গ বা অর্থ কোনোটাই লাভ করতে করব না। জানি না আমরা কি কর্ম করেছি, যার জন্য আপনার সঙ্গে স্বর্গ গমনে বাধা প্রাপ্ত হলাম। নিঃসন্দেহে বড় দুঃখ এই পৃথিবীতে আমাদের দিন কাটবে। রাজন, আপনি না থাকলে আমরা কি করে সুখ শান্তি পাব? আপনি স্বর্গ গমন করেছেন, সেখানে সব মহারথীর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। তাদের বয়স এবং শ্রেষ্ঠত্বের অনুসারে আপনি আমাদের হয়ে নমস্কার জানাবেন। প্রথমে আপনি সমস্ত ধনুর্ধারীদের ধ্বজাস্বরূপ আচার্যকে পূজা করে তাকে জানাবেন যে আজ অশ্বত্থামা দৃষ্টদ্যুম্নকে বধ করেছে। তারপর মহারাজ বাল্মীক, মহারথী জয়দ্রথ, সোমদত্ত, ভূরিশ্রবা এবং আরও যারা স্বর্গ গমন করেছেন, আমার হয়ে তাদের কুশল জিজ্ঞাসা করবেন। রাজন, আপনার প্রাণ শক্তির যদি কিছু অবশেষ থাকে, তাহলে আমার একটা কথা শুনুন। এতে আপনি মনে শান্তি পাবেন। এখন পাণ্ডব পক্ষে আর 5 ভাই সাত্বিকী ও শ্রীকৃষ্ণ এই 7 বীর জীবিত আছে, আর আমাদের পক্ষে আমি কৃতবর্মা, এই আচার্য কৃপ, এই 3 জন বেঁচে আছি। দ্রৌপদীর সমস্ত পুত্র দৃষ্টদ্যুম্নেরা সকলে এবং সমস্ত পাঞ্চাল এবং যুদ্ধে জীবিত মৎস্যবীরদের বিনাশ করা হয়েছে। বিপক্ষে যে প্রতিশোধ নেওয়া হয়েছে তা শুনুন। তাদের শিশুদের ও বধ করা হয়েছে। তাদের শিবিরে যত যোদ্ধা ও হাতি ঘোড়া ছিল, আর সকলকে আমি ছিন্ন ভিন্ন করে দিয়েছি। পাপী দৃষ্টদ্যুম্নকে আমি পশুর ন্যায় নৃসিংহভাবে হত্যা করেছি। দুর্যোধন অশ্বত্থামার এই মনোমুগ্ধকর কাজ শুনে কিছুটা চেতনা ফিরে পেলেন। তিনি বললেন, মিত্র, আজ আচার্য কৃপ এবং কৃতবর্মার সঙ্গে যে কাজ তুমি করেছ তা ভীষ্ম, কর্ণ এবং তোমার পিতাও তা করতে পারেনি। তুমি শিখণ্ডী ও সেনাপতি দৃষ্টদ্যুম্নকে যে বধ করেছ, তাতে আমি নিজেকে ইন্দ্রের সমান বলে মনে করেছি। তোমার মঙ্গল হোক। এবার স্বর্গে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই বলে দুর্যোধন চুপ করলেন এবং সুহৃদের দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে প্রাণত্যাগ করলেন। তিনি স্বয়ং পুণ্যধাম স্বর্গ লোকে গেলেন। তার নশ্বর দেহ পৃথিবীতে পড়ে রইল। রাজন, এইভাবে আপনার পুত্র দুর্যোধনের মৃত্যু হল। তিনি রণাঙ্গনে সর্বপ্রথম পদার্পণ করেছিলেন, আর সর্বশেষে তার মৃত্যু হল। মৃত্যুর আগে দুর্যোধন 3 বীরকে আলিঙ্গন করেন। অশ্বত্থামার মুখে এই করুণ সংবাদ শুনে শোকাকুল হয়ে প্রভাত হতেই আমি নগরে চলে আসি। এইভাবে আপনারই অদূরদর্শিতায় কৌরব পাণ্ডবদের ভীষণ সংহার হল। আপনার পুত্রের স্বর্গবাস হয় আমি অত্যন্ত শোকার্ত। ব্যাসদেবের কৃপায় প্রাপ্ত আমার দিব্য দৃষ্টি এখন নষ্ট হয়ে গেছে। বৈশম্পায়ন বললেন, রাজন, মহারাজ ধৃতরাষ্ট্র পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে চিন্তায় আকুল হয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন।